السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يكره من الثوم والبقول. فيه ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال: حدثنا مسدد قال حدثنا عبد الوارث عن عبد العزيز قال: قيل لأنس رضي الله تعالى عنه: ما سمعت النبي صلى الله عليه وسلم يقول في الثوم؟ فقال: من أكل فلا يقربن مسجدنا، من أكل فلا يقربن مسجدنا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 3রা রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 26 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাদ্য সংক্রান্ত পর্ব নম্বর 8। আর এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা খাবার দাবার সম্পর্কে এই সহিহ বুখারীর হাদিসগুলি আমরা শেষ করব। আগামী পর্ব আসবে আকিকা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জুমাবারে আকিকা সম্পর্কীয় পর্ব আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো আজকে পর্ব নম্বর 8-এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 49 বলছেন যে বাবু মা ইউকরাহু মিনাস সুমি ওয়াল বুকুল। এই অধ্যায় হচ্ছে যে রসুন এবং শাক সবজি, বকুল এমন শাক সবজি যাতে দুর্গন্ধ রয়েছে রসুনের মতো, সব শাক সবজি না। বকুল বাকলিম বাকলেহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা, সূরা বাকারাতে রয়েছে বনি ইসরাঈলের ঘটনায়। সেখানে ফুম রয়েছে। ফুম মানে সুম। সুম মানে সুম কাকে বলে? থুম বলেন আপনারা, রসুন। আর কিসসা, গতকালকে কিসসার আলোচনা এসছে শশা, এক জাতীয় শশা, ওটাকেও শশাই বলে। শশা 2-3 রকমের, আর কেউ কেউ অন্য নামও দিয়েছে, যেমনটা বলেছি কালকে। আর বকুল, বাকলের বহুবচন। বাকল মানে যে কোনো শাকসবজি, কিন্তু বিশেষ করে যেসব শাকসবজিতে গন্ধ থাকে, খেলে কাঁচা খেলে, সালাদ খেলে গন্ধ করে, এরকম কিছু, অথবা পাকিয়ে খেয়েও গন্ধ হয় অনেক সময়। যেমন মেথির শাক 2-3 দিন খান, দেখেন শরীর দিয়ে আপনার গন্ধ না থাকলেও গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে। একসময় মেথির শাক আমি খুবই পছন্দ করতাম, খুব বেশি পছন্দ করতাম। তো তারপরে যখন জানতে পারলাম, মোটামুটি 2007-8 সালের দিকে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে, কারণ বাসাতে মেথির শাক হয়তো ওরাও খেত, কিন্তু আর ওদের তো নাক খুব তেজ, এরা মশলা ফসলা খেতে অভ্যস্ত নয়, আর গন্ধ টন্ধ এরা বরদাস্ত করতে অভ্যস্ত নয়। তো তারপরে নোট লিখে পাঠিয়েছে, যেহেতু প্রাইমারিতে প্রথম ক্লাসগুলোতে, তো লিখে পাঠিয়েছে যে হলবা খাওয়াবেন না, হলবা খাওয়াবেন না। হলবা মানে হচ্ছে মেথি। তো যেগুলিতে দুর্গন্ধ হয়, খেলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, ওগুলো খাওয়া অপছন্দনীয়, বিশেষ করে যখন আপনি মসজিদে যাবেন। এমনিতে জায়েজ না, জায়েজ কিছু নাই। মাকরুহ মানে এখানে শরীয়তের মাকরুহ, মাকরুহ তাহরিম নয়, হারাম না জায়েজ নয়। মাকরুহ মানে ঘৃণিত। পাশে যে বসবে গন্ধ পাবে আপনার মুখ থেকে, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, অথবা এই ধরনের কোনো গন্ধ, অথবা খেয়েছেন আপনি যেন মেথি শাক, তার বগল থেকে শরীরে একটু ঘামলে একবার খুব প্রচণ্ড গন্ধ, খুব খারাপ গন্ধ হয়। তো এটা ঘৃণিত, মাকরুহ তানজিহ, তাহলে ঘৃণিত। আর বিশেষ করে ভালো অবস্থায় যখন মসজিদে থাকবেন, সেখানে মালায়েকা রয়েছেন রহমতের, আর তারপরে সেখানে মুসল্লি ভালো মানুষরা রয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন, পেঁয়াজ, এই ধরনের দুর্গন্ধযুক্ত রসুন, পেঁয়াজের পাতা, এগুলোতে গন্ধ, কাঁচা খেলে বিশেষ করে
তাহলে যারা বিড়ি খাচ্ছে, যারা সিগারেট টানছে, যারা জর্দা খাচ্ছে, জর্দাখোর পানের সাথে, এদের কি মসজিদে যাওয়ার অধিকার আছে? রাসূলুল্লাহ জামানায় যদি জর্দা তামাক থাকতো তাহলে কঠোরভাবে নিষিদ্ধ করতেন, এদেরকে মসজিদে আসার অধিকারী রাখেন। বরং রসুন, পেঁয়াজ এগুলি তো হালাল, কিন্তু তামাক হারাম। কারণ তামাক রসুন পেঁয়াজের মতো তয়্যিবাতের অন্তর্ভুক্ত, পাক পবিত্র নয়, নোংরা, খবিস। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমি পাঠিয়েছি কিসের জন্য? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সূরা আরাফে আল্লাহ ইরশাদ করেছেন নবীকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে পাক পবিত্র বস্তু, রুচিকর বস্তু, যেগুলো উপকারী বস্তু, সেগুলিকে হালাল করার উদ্দেশ্যে, হালাল ঘোষণার উদ্দেশ্যে, হালাল বলে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে, আর যেগুলো খাবায়েস সেগুলিকে হারাম করার উদ্দেশ্যে। তো ইসলামের দৃষ্টিতে একটা কায়দা, নীতিমালা, কোরআনে নীতিমালা, কায়দা হচ্ছে, কায়দা মানে সার্কুলার। এই নিয়ম নীতিমালা যতগুলি পড়বে, যদি তাইয়্যিবাত পাক পবিত্র হয় তো খাওয়া যাবে, যদি খবিস হয়, নোংরা হয় তো হারাম। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আজকে এসছে সেগুলি, কিন্তু সেগুলি আপনার ক্ষতি করছে। যেমন সেই যুগে হিরোইন, গাঁজা এগুলো ছিল না, এগুলো জানতো না মানুষ, জানতো মদ, জানতো। যেমন কেউ যদি বলে যে হিরোইন শব্দ তো কোরআনে নেই, গাঁজা শব্দ তো হাশিশ, এইসব তো এতে নেই, মুখাদ্দারাত এগুলো তো কোরআনে নেই, হ্যাঁ তাহলে হারাম, মদের চেয়ে নিকৃষ্ট হারাম। যে আসক্ত হয়ে গেছে এসব নেশাজাত, এই নোংরা বস্তুগুলির, তার জীবন শেষ, তার পরিবার শেষ, তার ধন সম্পদ সব শেষ। আল্লাহ হেফাজত করো। তো এক কথা বলছিলাম, যারা বিড়ি, সিগারেট, জর্দা, তামাক খান তাদেরকে সতর্ক সাবধান করছি, এগুলি খাবায়েস, এগুলি শুধু মাকরুহ না, হারাম। খবিসকে আল্লাহ হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সমস্ত নবী রাসূলগণ খবিস, নোংরা বস্তুগুলিকে হারাম করতে এসেছে। কোনটা তাইয়্যিব, কোনটা খবিস, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনাদের বলা হয় যে এই খাবারটা মসজিদে বসে খেতে হবে, যে খাবার এখন ধরেন, তাই না, নাস্তা করতে হবে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলা হয় যে সিগারেট খেতে হবে, বেনামাজিকেও যদি বলে যে জীবনে নামাজ পড়ে, তাকেও যদি মসজিদে সিগারেট খেতে হবে, তাকে কোনো মতেই রাজি করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে হ্যাঁ, সিগারেট, বিড়ি এগুলিতে তামাক ভরা আছে, এগুলি হচ্ছে খাবায়েস, খবিস। এই জন্য তৈয়ব জায়গায়, পাক পবিত্র জায়গায় আপনি খেতে কোনো মতেই রাজি হচ্ছেন না, খবিস এগুলি। পক্ষান্তরে যারা বিড়ি খোর, সিগারেট খোর, তারা বাথরুমে বসে বিড়ি সিগারেট টানে, খবিস জায়গাতে খবিস টানে। বোঝা গেল যেগুলো খবিস, আর খবিসকে আল্লাহ হারাম করেছেন। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এখানে সুমের পরে বকুল বলা হয়েছে বিশেষভাবে, এখানে পেঁয়াজ উদ্দেশ্য, কারণ পেঁয়াজে গন্ধ আছে, রসুনে গন্ধ আছে। সুতরাং এমন টাইমে আপনি খেতে পারেন যেই টাইমে আপনার জামাত কাছাকাছি নেই, তাতে এসা পরে খেয়ে নিলেন, সকাল হইতে হইতে মুখের গন্ধ দূর হয়ে গেল। ফজর পরে খেয়ে নিলেন, ফজর পড়ে আর তারপর জোহর পর্যন্ত মুখের গন্ধ দূর হয়ে গেল, তার ঠিক আছে। কিন্তু আপনি জোহরের আগে খানে খাচ্ছেন, অথবা আসরের আগে, অথবা যে কোনো নামাজের আগে খানে খাচ্ছেন, আর তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবেন, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যাওয়া জায়েজ নয়, মসজিদে যাওয়া জায়েজ নয় কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে মসজিদে যেন না আসে, আমাদের মসজিদে, মানে মসজিদে নববী নয়, শুধু মুসলিমদের মসজিদে না আসে। তো এই জন্য ওলামারা বলেছেন যে যদি কেউ এরকম খেয়ে নিয়ে থাকে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, আর তার মুখ থেকে এখনো গন্ধ যায়নি, আর জামাত মসজিদে হতে যাচ্ছে, সে জামাতে যাবে না, বাড়িতে নামাজ পড়তে। ওয়ালিয়াসাল্লি ফি বাইতিহি ওয়ালিয়াকুদ ফি বাইতিহি, বাড়িতে বসো, হাদিসও রয়েছে, ওই হাদিসের আলোকে। তো এখানে
তাবেঈ আব্দুল আজিজ তিনি বলছেন, কিল আলী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মা সামিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিস সাওম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুম মানে রসুন সম্পর্কে কি বলতে শুনেছেন আপনি? যেহেতু সরাসরি আপনি শুনে হবেন রসুন সম্পর্কে। ফাকালা, তখন আনাস বলেন, মান আকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবে, কি খাবে? রসুন জাতীয় যেগুলোতে দুর্গন্ধ হয়। ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, আমাদের মসজিদের কাছেও যেন না আসে, ধারে কাছে না আসে, মসজিদের নিকটবর্তী যেন না হয়, মসজিদের বারান্দা তো যাবেন না, মসজিদের বাইরে থাকবেন। অন্যের হয়তো অতিরিক্ত যেমনটা বললাম, ওলিয়া কদ ফি বাইতি, বাড়িতে বসো, বা ওলিয়া জালিস ফি বাইতি, বাড়িতে বসো, বাড়িতে নামাজ পড়তো, নামাজের টাইমে বাড়িতে নামাজ পড়ো, তোমার জামাতে আসার অধিকার নেই, কারণ তুমি আল্লাহর ফেরেশতাদের কষ্ট দিবে, আল্লাহর বান্দা ভালো মানুষদের কষ্ট দিবে। মসজিদে এসে কাঁচা রসুন কাঁচান পেয়েছেন, কিন্তু পাকিয়ে নিলে সাধারণত পেঁয়াজ রসুনে গন্ধ থাকে না, সুতরাং আল্লামারা বলছেন যে মদবুখ, পাকা যদি হয় তো অসুবিধা নেই। তো এখানে শুধু রসুন বলা হয়েছে, মানে রসুন কেমন? সুম আর নেই, নেই মানে কাঁচা, জি কাঁচা। আর আপনাদের জানা আছে যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজি বেশি গন্ধ। 5452 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন হাদাসানি আতা, আমাকে প্রখ্যাত তাবেঈ আতা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আন্না জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা জামা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বিশ্বাস করেন, জামা মানে ধারণা করা, জামা মানে বিশ্বাস করা, আর যেটা মানুষ বিশ্বাস করে সেটাই বলে, সুতরাং বলারও ভাব অর্থে বলা হয়। তার ধারণা মানে তার বিশ্বাস, বা তিনি বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা সুমান আও বাসালান, এই যে বাসাল চলে আসে, বাসাল মানে পেঁয়াজ, কেউ যদি রসুন খায় অথবা পেঁয়াজ খায় কাঁচা, ফালিয়াতাজিলনা, তাহলে আমাদের থেকে যেন দূরে থাকে, আমাদের থেকে দূরে থাকে। সাধারণত ভালো মানুষদেরকে মসজিদে পাওয়া যায়, মসজিদ থেকে দূরে থাকে। তারপরে মসজিদে নয় হয়তো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে কাছাকাছি আসবে না, দূরে থাকো তো মসজিদে, দিনের মজলিসে, এই যে দিনের আলোচনা চলছে, আর কেউ বেড়ে সিগারেট খেয়েছে, আর এখানে এসে কানের কাছে এসে মুখের কাছে এসে মাসলা জিজ্ঞাসা করছে, না দূরে থাকো তো, দূরে থাকো। কি হচ্ছে হাদিসের নির্দেশ? জর্দা খেয়েছে, জর্দার গন্ধ আসছে, দূরে থাকো তুমি। ফালিয়াতাজিলনা, আমাদের থেকে যেন দূরে থাকে। বর্ণনাকারী সন্দেহ, অথবা বলেছে আউলিয়াতাজিল মসজিদান, আমাদের মসজিদ থেকে যেন দূরে থাকে, মসজিদ আসবে না, কারণ মসজিদে জামাতে আসা ফরজ ওয়াজিব। পক্ষান্তরে দিনের মৌলিক জ্ঞান যদি থাকে, দিন আপনি পালন করতে পারছেন, আপনার জীবনে সহি শুদ্ধ আমল করতে পারছেন, তাহলে অতিরিক্ত দিন শিখা হচ্ছে ফরজে কিফায়া, নফল, সুন্নাত। দিন শিখার দুটো স্তর আছে। যদি কারো ইসলামের মৌলিক বিষয়গুলি না জানা থাকে, তাহারাত, ওযু, তায়াম্মুম, গোসল, এগুলি জানে না, আকীদা জানে না, আরকানে ইসলাম, আরকানে ঈমান, ইহসান কিচ্ছু জানে না, এসব ভালো করে জানা নেই। 5 ওয়াক্ত সালাত, সালাতের তরিকা ভালো করে জানে না, সহি শুদ্ধ, জানলে ভুল জানে না, জানে না, বেদাতি নামাজ জানে, রোজার মশলা মশাইল জানে না, হজে যাবে, উমরা যাবে, মশলা মশাইল জানে না, তাহলে শিখা ফরজ, তখন ফরজ। কিন্তু আপনার দৈনন্দিন জীবনে যা কিছু করছেন আপনি, ফরজ সুন্নাত সম্পর্কে জানা আছে। এখন অতিরিক্ত ইলম হাসিল করা, এটা ফরজে কিফায়া, কিছু লোক করলেই হয়, আবার কেউ না করলে কাজ হবে না। কারণ আপনারাও ইলম শিখে বড় আলেম হবেন না, আমিও হব না, আমিও পড়াশোনা করবো না, তো মাসলা মাসাইল বলবে কি? তো ফরজে কিফায়া মানে কিছু লোক, কিছু ওলামা সমাজে থাকলে ওটা দেশের লোক আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে। আর যে দেশে কোনো আলেম ওলামাই নেই, যে কাকে মশলা জিজ্ঞেস করে খুঁজেই পায় না, তাহলে সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়া মানে, আর সবার জন্য, এই যে আপনাদের সবার জন্য উচ্চ শিক্ষা বুখারী দার্স, এটা সুন্নাত মুস্তাহাব, যদি দিনের মৌলিক জ্ঞান থাকে। কিন্তু দিনের মৌলিক জ্ঞান না থাকে তো আপনি এই দর্শের মাধ্যমে দিনের মৌলিক জ্ঞান, জরুরি জ্ঞান অর্জন করেন, সবসময় মনে রাখতে হবে। আর নফল এলেম শিখা নফল এবাদতের চাইতে উত্তম, কারণ এলেমের এবাদত আমলের এবাদতের চাইতে উত্তম। কি বুঝলেন? নফল এলেম, যেমন আমি পড়াশোনা করছি, সবসময় কাজই হলো পড়াশোনা, সময় পেলে পড়াশোনা করছি, এটা আমার নফল এলমের ইবাদত। আমার আমলের ইবাদত ধরেন সুন্নাত নামাজগুলি, হ্যাঁ, তারপরে আমার সুন্নাত সকাল সন্ধ্যার জিকির আজকার,
হ্যাঁ, ফরজ সালাতের পরে জিকির আজকার, ঘুমাবার আগে ঘুম থেকে উঠে জিকির আজকার, তসবিহ তাহলিল ইত্যাদি, তাহাজ্জুদ যদি থাকে, এগুলি নফল আমল। নফল আমলের চাইতে নফল এলেম হাসিল করা বেশি উত্তম। কিন্তু সারা জীবন শুধু এলেম শিখতে থাকবো, তাহাজ্জুদ ধরবো না, এটা ভালো নয়। আমলও কিছু অংশ যেন থাকে, এটা মনে রাখতে হবে। কিন্তু তাহাজ্জুদের চাইতে বেশি সব যদি কোরআনের কেউ তাফসীর পড়ে আর হাদিস পড়ে, ফিকহ পড়ে, মাসলা মাসাইল জানে, যেহেতু আমার তাহাজ্জুদ দিয়ে আপনাদের কোনো ফায়দা হবে না। আমি প্রায় সময় বলি বিষয়টি যাতে বুঝতে পারেন, কারণ আমাদের দেশের মানুষ আমলের গুরুত্ব দেয় কিন্তু এলেমের গুরুত্ব দেয় না, যার ফলে ভুল আমল করে। তাহাজ্জুদ গুজারের অভাব নেই সমাজ আমাদের, মেলা তাহাজ্জুদ পড়ার লোক আছে, ইশরাক, সালাতুল জোহা, নফল রোজা আর নানা সাদকা করার লোক মেলা আছে। কিন্তু সহি শুদ্ধ এলেমওয়ালা লোকের বড়ই অভাব আছে। মসজিদ ইমামতি করছে, দিনের জ্ঞান নেই যে কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিতে পারবে, যার ফলে ফদাল্লু আদাল্লু ফতোয়া দিচ্ছে মান সম্মান রক্ষার জন্য, নিজে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করছে ভুল ফতোয়া দিয়ে। অথচ এলেম শিখলে মানুষকে বিভ্রান্ত করতো না, নিজেও বিভ্রান্ত হইতো না। তো যাই হোক, কি বলছিলাম, আমাদের মসজিদে আসবে না, আমাদের থেকে দূরে থাকবে, আমাদের মসজিদ থেকে দূরে থাকবে। তাহলে ভালো মজলিস থেকে দূরে থাকবে, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে, অথবা এইরকমের দুর্গন্ধ মুখে আছে আর ঘেমে টেমে আছেন, আর আপনি বুঝতে পারছেন যে আমার শরীর খুব ঘেমেছে গরমের দিনে, সুতরাং আমার এমনি শরীর, অনেকের প্রাকৃতিক সৃষ্টিগত গন্ধ থাকে, ও গোসল করে বাথরুম থেকে বেরুলের বাথরুমে ঢোকা যাবে না, হ্যাঁ টয়লেট থেকে টয়লেটে ঢোকা যাবে না, ও যদি গোসল করে বেরোয় তারপরে শরীর থেকে গন্ধ হবে। হরমোনের দোষে কারো কারো হয়, এরকম বেশি হয়, কারো কম হয়। তো এরকম হইলে একটু দূরে থাকেন, অথবা আপনি গন্ধটাকে ঢাকার জন্য মেলা ব্যবস্থা আছে আজকাল, সেগুলো করেন না। ৫০ নম্বর অধ্যায় বাবুল কাবাসে। এই অধ্যায় হচ্ছে কাবাস নামক সবজি বা শাক। বলছেন ওয়াহুয়া সামারুল আরাক, কোন কোন রিওয়ায়াতে সামার শব্দটি রয়েছে, আমার মানে ফল, আরাক মানে পিলু, বাংলায় অনুবাদকরা পিলু লিখেছে, উর্দুতে এটাকে পিল্লু বলে। এক ভাষা থেকে আরেক ভাষা গেলে কাছাকাছি, হ্যাঁ পাশাপাশি ভাষা হলে একটু পার্থক্য হয়ে যায়, তাই না? পিলু বুঝেন না আপনারা, বুঝেন? পিল্লুও বুঝেন না, কিন্তু যদি চিনিয়ে দিতে খুব বুঝবেন। যে মিশ্রকটা আরব দেশে পাওয়া যায় সেটা হচ্ছে ওই পিলু গাছেরই জড়, শেকড়। এই মিশ্রক আসে কোত্থেকে, কে বলতে পারে? সৌদি আরবে যে দাম্মামে পাচ্ছেন, আসে কোত্থেকে? আসে দাম্মামের আশেপাশে আছে এগুলো গাছ নেই। নজরান অথবা জিজান, আমি জিজান দেখেছি, নজরানে দেখিনি, যদিও নজরান এলাকায় গেছি, একবার গেছি, কিন্তু জিজান এলাকা কয়েকবার গেছি আর খুব বেশি ঘুরেছি। তো ওখানে জুমা মসজিদে বক্তব্য করতে গিয়ে তো 3 দিন 4 দিন থেকেছি। তো জুমা পড়েছে, জুমা পড়তে যাচ্ছি, দেখছি যে মসজিদের গেটে দাঁড়িয়ে লম্বা লম্বা আপনার পুরো শেকড় সহ, যাতে এখানে যে বিক্রি করে 3টা 4টা 5টা মেশওয়াক হবে, কেটে কেটে বিক্রি করছে না, এইরকম গোটা গোটা করে ধরাচ্ছে, এত লম্বা লম্বা। তুমি নিজেকে বাসায় কাটো। আমাদের ওখানে তো একটা কিনতে হয় 2 রিয়াল, এখন তো আরো দাম বেড়ে গেছে। এক সময় তখন 1 রিয়াল 2 রিয়াল ছিল, 10 বছর 15 বছর আগে। তো আপনাদের এখানে কি ব্যাপার, এগুলো এমনি বিতরণ করছে, দিচ্ছে? তো বলছে এখানে হয় মাঠ থেকে নিয়ে আসে উঠিয়ে, আর নেকির আশাতে মুসল্লিদের কি করে, মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করে ফিরি। এইটা হচ্ছে আরাকের গাছ, আরাকের গাছ। আমাদের সেই সব গাছ পাওয়া যায় না, এটা কিন্তু শেকড়, জড়, নরম জড় থাকে, জড়, এটা কাণ্ড ডাল নাই, কাণ্ড বা ডাল নাই। আমাদের দেশে নিম গাছের, আমাদের দেশে এই অঞ্চলে খুব নিমের গাছ আছে, নিম গাছের মিশ্রক আমরা করি। আপনারা অন্য কোনো গাছের করেন? হ্যাঁ, সাধারণত নিম গাছেরই। আরও কিছু কিছু গাছ আছে যেগুলো দেশে অনেক মিশ্রক করে। এক কথাই যদি নরম হয়, দাঁতের বা দাঁতের মাড়ির ক্ষতি না করে, আর সেটা আপনি ভালো মনে করেন, তো তা দিয়ে আপনি মিশ্রক করতে পারেন। জি, মিশ্রকের জন্য জরুরি নয় যে পিলু হইতে হবে আরব দেশের, অথবা নিমি হইতে হবে। নিম তিতা, সেটা দাঁতের মাড়ির জন্য উপকারী, সেই জন্য সেটা ভালো। তারপরে যত নরম হবে তত ভালো, শরীয়তের দৃষ্টিতে যত নরম হবে মিসওয়াক তত ভালো, কারণ তাতে আপনার মাড়ির ক্ষতি করবে না বা কম করবে।
তো এই পিলু কি আছে এতে বলছেন, এই পিলুর কথা, এই পিলুর গাছের কথা, এই পিলুর গাছ বা গাছের জড় ইত্যাদি ব্যবহার করা তো আজকাল ব্যবহার হচ্ছে। 5453 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সালমা, তিনি বলেন আখবরনি জাবির বিন আব্দুল্লাহ, আমাকে হাদিস জানিয়েছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররিজ জাহরান, আমরা রাসূলুল্লাহর সাথে মাররুজ জাহরান নামক স্থানে ছিলাম। এটা এখানকার জাহরান না, এখানকার জাহরান হচ্ছে শুধু জাহরান, আপনারা ওইটাকে ডিএস দিয়ে লেখা আছে, ইংলিশ পড়েন তো সেই জন্য জাহরান পড়ছেন না, বা দেহরান পড়ছেন, কিন্তু না, এটি আসলে জাহরান জ দিয়ে, হ্যাঁ, তয়ের পরে জ আছে, জাহরান। আরেকটি জাহরান আছে আপনার জিজান এলাকাতে, জাহরানুল জুনুব, দক্ষিণ জাহরান, সেখানে গিয়েছে বক্তব্য করেছে। আর এটি হচ্ছে মাররুজ জাহরান, যেটি মদিনা থেকে যেতে মক্কার কাছাকাছি একটি জায়গা, মক্কার বাইরে আছে। হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর ছিল, তো মাররুজ জাহরান হয়ে অতিক্রম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই হাদিসে, হুদাইবিয়ার সন্ধির হাদিসে বা সিরাতের ঘটনায় এই জায়গার নাম উঠে এসছে। নাজনিল কাবাসা, আমরা তখন পিলুর ফল কি করছিলাম, কুড়াচ্ছিলাম, যেটাকে টুকানো বলেন আপনারা, কুড়ানো। আমরা আমের দেশে যখন একটু বাতাস শুরু হইতো আর ঝড় হইলে কে বাড়িতে থাকে, কি করতাম, সব বাগানে গিয়ে হাজির। অথচ ঝড়ের সময় খুবই রিস্ক থাকে, ডাল টাল ভেঙে যদি পড়ে তো বিপদ। কিন্তু আমের একটা কি নেশা, যেমন কিছু লোকের মাছ ধরা নেশা আছে, হ্যাঁ, শিকার করা নেশা, ওই রকমের আম কোড়ানোর নেশা। তো আমাদের অঞ্চলে আমরা আম কোড়ানো বলি, আপনাদের কোনো কোনো অঞ্চলে ওইটাকে টুকানো বল। তো জানা এজিনে মানে কুড়া, উঠানো, পড়ে আছে, কুড়ানো। আমরা সে কাবাস নামক ফল কুড়াচ্ছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন আলাইকুম বিল আসওয়াদ মিনহু, তোমরা কালোটা কুড়াও, কালো রঙেরটা নিও, কারণ এটা মিষ্টি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, মরুভূমিতে সেই গাছ আর গাছের ফল, কালোটা খাও, কালোটা বেশি মিষ্টি। ফাইন্নাহু আইতাব, সেটা বেশি সুস্বাদু, সেটা বেশি মিষ্টি। জাম, চেরি ফল লাল হয়ে থাকলে মিষ্টি না, যত কালো হবে মিষ্টি। জি, এইরকম। ফাকিলা, তখন জিজ্ঞেস করা হলো, বলা হলো, মানে জিজ্ঞেস করা, রাসূলুল্লাহ অবাক হয়ে সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এই ফলেরও খবর রাখছেন? জি, ফলের খবর কে রাখে এইসব মাঠে ঘাটে, মরুভূমিতে, পাহাড়ি এলাকাতে যে বকরি ছাগল চড়ায়? তো সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন, এখন তো তার আলগা নাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো ছাগল চড়াতেন, ছাগল চড়িয়েছেন নাকি? না হলে এইসব নলেজ করতে আপনার কাছে? হ্যাঁ, যে কালো পিলুটা তোমরা উঠাও, কুড়াও আর খাও, এটা খাও। কালার নাম, হ্যাঁ অবশ্যই আমি বকরি চড়িয়েছি, বরং মজদুর হয়ে বকরি চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার এক কাফের বকরির পালের মালিক, সচ্ছল ব্যক্তি, তার দৈনিক কয়েকটা কিরাত, কটা পয়সা দিবে, দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে তিনি বকরি চড়িয়েছেন। কুনতু আরআ লিরাজুলিন আলা কারারিতা লিরাজুলিন মিন আহলি মক্কা, মক্কার একজন লোকের বকরি চড়াইতাম আমি কয়েকটা কিরাতের বিনিময়ে। নাম ওয়াহাল মিন নবীন ইল্লা রাহা, আমি কেন, এমন কোন নবী নেই যে বকরি চড়াইনি। ওয়াহাল মিন নবীন, হাল এখানে নায়ের অর্থে। হাল মানে কি হয়, সাধারণত হাল মানে আরবিতে কি হয়, কি হয়। অল্প বিদ্যা থাকলে শুধু কি হয়, কিন্তু বেশি বিদ্যা থাকলে ক্ষেত্র বিশেষে নাও হয়। হালের পরে যদি ইল্লা আসে তাহলে নায়ের অর্থ হয়। এই যে দেখেন, ওয়াহাল মিন নবীন ইল্লা রাহা, এই যে ইল্লা আসলো, এমন কোন নবী আছে যে বকরি চড়ায়নি? শাব্দিক অর্থ, সব নবী বকরি চড়িয়েছেন। কেন? কারণ বকরি জ্বালাই বেশি, গরু আর উঁট এত জ্বালাই না, চড়তে আছে যতক্ষণ ঘাস আছে চড়তে আছে। কিন্তু বকরি যতই সামনে ঘাস থাক, খালি ছো মেরে বেড়াবে, চোমার বুঝেন তো, ওর এইদিকে মুখ দিবে, ওর এইদিকে মুখ দিবে,
তো নিজের মালিকের জমিতে থাকবে না, হ্যাঁ ডিস্টার্ব করবে, সুতরাং ওর সাথে সবসময় দৌড়াদৌড়ি করতে হবে, ওই করতে হবে, ওই আয় করতে হবে, শুধু হ্যাঁ বকাবকি করতেই থাকতে হবে। তো এতে হয় কি, মানুষের মধ্যে ধৈর্যের ক্ষমতা বৃদ্ধি পায়। যে যত বেশি বিরক্তি বরদাস্ত করবে, হ্যাঁ তত বেশি তার মধ্যে কি হবে, আপনার এই ধৈর্যের শক্তি বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ, তরবিয়ত, ট্রেনিং কোর্স। যে জীবনে মানুষের গাল খায়নি, সে একটা গাল খেয়ে তার মাথা খারাপ হয়ে যাবে। একটা গাল যদি এখন কারো শুনে নেয়, সারা রাতের ঘুম হারাম হয়ে যাবে, ঠিক না? কিন্তু যার গাল খেয়ে অভ্যাস আছে, হ্যাঁ, আর যদি সেটা দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, হ্যাঁ রসুলের সুন্নার জন্য, সহি আকীদার জন্য, হ্যাঁ বিভ্রান্তি থেকে সতর্ক করার জন্য, শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে, বিভিন্ন বাতিল ফিরকা সুফিদের থেকে সতর্ক করার জন্য, ইখওয়ানি জামাতিদের বিভ্রান্তি গুমরাহি যারা হ্যাঁ ইসলামকে পুঁজি করে তারা ধর্ম ব্যবসা করছে, এদের থেকে সতর্ক করার জন্য হ্যাঁ যেসব গালগুলি, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য। ফি সাবিলিল্লাহি মা লাকিত, জেহাদ ফি সাবিলিল্লাহতে অস্ত্রের আঘাত হইতো, আর কথার আঘাত। কখনো কখনো কথার আঘাত অস্ত্রের আঘাতের চাইতে বেশি মারাত্মক হয়, জানেন না? একজন আরবি কবি বলছে, জারাহাতো সেনানে লাহাল তেয়াম, যদি তরবারির আঘাত লাগে তো ঘাস শুকিয়ে গেলে সেটা ভরাট হয়ে যায়, তারপর অনেক সময় চেনা যায় না। আমাদের হাতে পা অনেক জায়গায় কেটেছে, এখন আর দাগ নেই, চলে গেছে। একসময় কত বছর ধরে অনেক দাগ থেকেছে, তারপরে মিটেছে। টিকা, অনেকে টিকা দিয়েছেন, একসময় আমাদের টিকা হইতো, ওই ছোটকালে একটা টিকার শুধু দাগ আছে, আর বাকি এখানে আমার মনে পড়েছে হোশ হওয়ার পরে এগুলোতে আরো দুটো টিকা দিয়েছে। তখনকার যুগের টিকাতে ঘা হইতো, দাগ হইতো গোল হয়ে নেই ছিল, আমার মনে পড়েছে 5 বছর 7 বছর 10 বছর আমার প্রথম দিকে ছিল, তারপর আর নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু জবান দ্বারা যে আঘাত হয়, সে ঘায়ের পুরাট হয় না, সে ঘায়ের ভরাট হয় না, ঘা থেকে যায়, অন্তরের আঘাত থেকেই যায়। তো যাদের অভ্যাস আছে গাল খেয়ে খেয়ে, কোনো ব্যাপার না, গাল দিচ্ছে, হ্যাঁ ইসলামের দুশ্মন, তো ফেতনা, আমুক তমুক, কত কি বলছে, আরো কত কি, কাফেরদের এজেন্ট, ইসলামিক সেন্টারগুলি নাকি ইহুদিরা চালায় বা আমেরিকা চালায়, কত যে গরজ হয়েছে তাদের ইসলামের খেদমতের গরজ, তাই না? এসব গালি শুনে শুনে অভ্যাস হয়ে আছে, কোনো ব্যাপার না। আর তাতে যদি মানুষ নেকির আশা রাখে, তখন আরো কষ্ট কমে যায়, কোনো কষ্টই থাকে না, ভালো লাগে, কারণ নেকি বাড়লো, নেকি বাড়ছে। সাদাকা, সাহাবায়ে কেরামগণ গাল খাচ্ছেন, উম্মাহাতুল মুমিন গাল খাচ্ছেন রাফিজি শিয়াদের কাছে, তাদের কাজই হইলে এই অভিশপ্তদের, হ্যাঁ রাসূলুল্লাহ প্রিয়জনদেরকে গাল দেওয়া। চিন্তা করেন, আপনার স্ত্রীকে যদি গাল দেয়, বরদাস্ত করতে পারবেন? আপনার মা বোনকে যদি গাল দেয়, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা, ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, তাদেরকে গাল দিচ্ছে, আর তাদের সাথে তোমাদের প্রীতি, তারা তোমাদের আদর্শ, তাদের কথা তোমরা তুলে ধরো। আউযু বিল্লাহ, এরা বাতিলপন্থী। দেশে এই সেই লোক যারা আছে, তারা বাতিলপন্থী, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, জি সর্বনাশ করছে। এই জন্য এদেরও সর্বনাশ হচ্ছে। উত্থান পতনে দেখবেন যে মাঝে মাঝে একটু উত্থান দেখছেন, এতে ধোঁকা খাওয়ার কিছু নেই। রাজনীতি করলে দুটো পয়সা হয়, গণতন্ত্রের রাজনীতি করলে দুটো পয়সা হয়েছে, কিন্তু শেষ পরিণাম হ্যাঁ জেল আর ফাঁসি ছাড়া আর এর শেষ আর কিছু নেই। ইতিহাস যদি দেখতে হয়, মিশরের ইতিহাস দেখেন, মিশরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। দেশের ইতিহাসের আগে, আজকে থেকে 30-40 বছর 50 বছর আগে মিশরে এই ইতিহাস হয়ে গেছে, আর সেই ইতিহাসের বারবার করে পুনরাবৃত্তি হইতে থাকে। মনে রাখবেন একটি দামি কথা, যে মানব জাতির ইতিহাসের বারবার কি হয়, পুনরাবৃত্তি হইতে থাকে। জ্ঞানীরা বুঝে, আর যারা অজ্ঞান তারা বুঝে, আবেগীরা বুঝে না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বকরি ছাগল চড়িয়েছেন। মূসা আলাইহিস সালাম, কোরআনে কারিমে রয়েছে যে মূসা আলাইহিস সালাম কি করেছেন, বকরি চড়িয়েছেন। কতদিন জানেন? কতদিন? 10 বছর বকরি চড়িয়েছেন। কিসের জন্য? শুধু একটা স্ত্রী হাসিলের জন্য। আর আমি ফিরি ফিরি স্ত্রী চাইছেন আপনি, হ্যাঁ মহারানা সব বাকি। আউযু বিল্লাহ।
যেই জিনিসে যত বেশি মূল্য দেবেন তার মূল্যায়ন তত বেশি করবেন। এই জন্য আমাদের ইসলামিক সেন্টারে 1999 থেকে অডিও ক্যাসেট শুরু হয় 2005 পর্যন্ত। প্রথম 2005-এ ভিডিও শুরু হয়। এই যে 5 বছর 6 বছর অডিও রেকর্ডিং হইতো, আমাদের আলোচনাগুলি অডিও হইতো, আর অডিও সবগুলি প্রচার করা হইতো। আমাদের ডাইরেক্টর ছিল জাযাহুল্লাহ খায়ের, দুনিয়া থেকে চলে গেছেন, রাহিমাহুল্লাহ, দুনিয়াতে গত বছর ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তো খুবই ভালো মানুষ ছিলেন, অথচ দুনিয়ার তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আপনার। কিন্তু এত দিনদার পরেজগার মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। উনি বলতেন যে দেখেন, আপনারা অবহেলা করিয়েন না, আপনারা যা কিছু বলছেন রেকর্ড করেন, হয়তো এখন ফায়দা হয় না, পরে ফায়দা হবে, সুবহানাল্লাহ। এটা আমাদের উৎসাহিত করেছে। তখন আমি নিজে জানতাম না যে আমার বক্তব্য থেকে কে বা ফায়দা পাবে। আমি একজন শিক্ষক ছিলাম, তার আগে 7 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল, বুখারী পর্যন্ত পড়েছি। কিন্তু এইভাবে দাওয়ার কাজ, এটাতে অত ইন্টারেস্টও ছিল না। আর আমি ওই নির্লজ্জ না হইলে আমাদের সমাজের বক্তা হয় না, কারণ বেশিরভাগ বক্তা মুখে যার কোনো কিছু বাঁধে না, নির্লজ্জ তারাই বেশি বক্তা হইতে পারে, ঠিক না? আর যেহেতু আমার একটা লজ্জা ছিল, যার ফলে আমি চিন্তা করতে এটা আমার কাজ নাই। যারা সুর সার করতে পারে আর হাসাতে পারে, কাঁদাতে পারে, তারাই বক্তা হয় সমাজে, যার ফলে ওই দিকে ইন্টারেস্টটা ছিল না। কিন্তু আল্লাহ বলছেন তোকে এটাই করতে হবে। শিক্ষকতা থেকে আল্লাহ নিয়ে এসে এখানে লাগালেন, 27 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যদি শিক্ষকতা করতাম, মাদ্রাসার গণ্ডিতে কিছু আলেম তৈরি করে দিতাম। বেশ কিছু আমাদের ছাত্ররা মদিনা থেকে পাশ করে গেছে, বিভিন্ন জায়গায় আছে দেশ বিদেশে। কিন্তু আল্লাহ এমন জায়গায় রেখেছেন যে সাদা সিধা মানুষ, যারা দিশেহারা মানুষ, যারা সুন্নাত বুঝতো না, তারা তৌহিদ বুঝতো না, যারা শিরক বুঝতো না, যারা বেদাত বুঝতো না, যারা বেদিন বেনামাজি ছিল, এই ওসিলাতে আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তায় জান্নাতের রাস্তায় লাগিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, মিলাইতে হবে। ফ্রি বলছি যে ফ্রি জিনিসের মূল্য থাকে না, ফ্রি জিনিসের আসল জায়গায় আসতে হবে। তো কোনদিন একটা ক্যাসেট ফ্রি দেওয়া হয়নি। ওই যুগে যারা ছিল পুরাতন ছাত্র আছে 2-1 জন এরকম, তো জিজ্ঞেস করবেন তাদেরকে, অডিও তারা কিনে নিয়ে গেছে, একটা কোনো ফ্রি ছিল না। 60 হলে 2 রিয়াল দিতে হয়েছে, আবার সস্তাও না এত, আর 90 হলে 3 রিয়াল করে দিতে হয়েছে। সব সেট কিনেছে। আমি অবাক হইতাম, লাইব্রেরিতে গেলে, যেমন নিচে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে বিক্রি হইতো। সামনে যে আপনার ওপরে, রোডের ওপরে পুরানো সেন্টার ছিল, যারা পুরানো ভাইরা আছেন, তো আশ্চর্য হইতাম, জিজ্ঞেস করতাম যে আপনার এতগুলো 100-150 রিয়াল 200 রিয়াল দিয়ে সবগুলো সেট কিনছে। তো আমি যে কেন এগুলো কিনছে, বলছি এগুলো তো আমার অনেক ফায়দা হচ্ছে, দেশে পাঠাবো, আমি শুনেছি দেশে পাঠাবো। সুবহানাল্লাহ। তখন এতে আমাকে আরো উৎসাহিত করলো যে না, এই কাজ করি, কারণ এতে ফায়দা হচ্ছে মানুষের। এইভাবে মানুষ উৎসাহিত হয় ভালো কাজে। তো আল্লাহ রাব্বুল যখন কোনো কিছু পছন্দ করেন, চান যে কারো দ্বারা কোনো কিছু নেব, তখন সে রাস্তা খোলেন। বলছিলাম যে ফ্রিতে স্ত্রী যদি হাসিল করে নেন, তো স্ত্রীর কোনো মূল্য থাকে না। যখন তখন তাকে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, এবং এই নিয়ামতের কদর করেন না, পরকীয়া, নোংরামিতে, পরনষ্ট, হারামি কাজ করে বেড়াচ্ছেন। কিন্তু 10 বছরের শ্রম দিয়ে চাকর খেটে যখন স্ত্রী পেয়েছেন মুসা আলাইহিস সালাম, তখন তার মূল্যায়ন করেছেন। এবার বোঝা গেছে, এই কথাটা বলতে চাইছিলাম। 51 নম্বর অধ্যায় বলছেন বাবুল মাজমাজাতে বাদাতম। এই অধ্যায় হচ্ছে খাওয়া দাওয়ার পরে কুলি করা। খাওয়া দাওয়ার পরে মুখের ভিতরে কিছু লেগে থাকতে পারে, স্বাদ থাকতে পারে, সুতরাং কুলি করে নেওয়া ভালো। বিশেষ করে আপনি সলাতে দাঁড়ালে, এছাড়াও যদি আপনি ঘুমাতে যান, কেন দাঁতে আর জিভাতে আপনার কিছু স্বাদ, মিষ্টি হোক আর টক হোক আর লবণ হোক কিছু আছে, আর তারপরে আপনি ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, কয়েক ঘন্টা থাকলে আপনার, আজকাল বলা হচ্ছে ব্যাকটেরিয়া, নবী 1400 বছর আগে কুলি করার কথা বলেছেন, কুলি করা। এমনকি দুধ পান করেও কুলি করার কথা, ফাইনাল্লাহু দাসামান, কারণ তাতে একটু চর্বি ভাব আছে, আটা ভাব। ঘুম থেকে উঠলে আরো খারাপ লাগে, মুখটা কেমন, তাই না? জি। আর সেটা যদি পরিষ্কার না করে সন্ধ্যা আরো খারাপ,
গন্ধ ছড়াবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে, আপনার দাঁত নষ্ট হবে। 5454 নম্বর হাদিস, হাদিস বর্ণনা সুয়াইদ ইবনে নুমান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন খারাজনা মা রাসূলিল্লাহ ইলা খাইবার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে বেরিয়েছিলাম। ফালাম্মা কুন্না বিস সাহাবা, সাহাবা নামক স্থানে যখন আমরা পৌঁছলাম, দাবে তামিন, তখন খাবার নিয়ে ডাকলেন যে যার কাছে যে খাবার থাকে, ক্ষুধা লেগেছে সবাইকে নিয়ে আসো। সবার কাছে খাবার নেই, অল্প কিছু সাহাবীর কাছে হয়তো কিছু পাথেয় আছে। ফামা উতিয়া ইল্লা বিসাউইকিন, কিছুই পাওয়া গেল না, শুধু ছাতু। সৌইক মানে ছাতু, ছাতু বুঝলেন তো? ছাতু খেয়েছেন? কে খায়নি? শুধু যে ছাতু খায়নি লজ্জাতে আবার হাত তুলবে, ছাতুই খাননি। এই যে কোন ইউরোপে থাকে আল্লাহ, ছাতু খায়নি আমার বাঙালি, তো কোন বাঙালি হইল? হ্যাঁ, তা আবার মুরব্বী লাগছে। যদি ইয়াং ছেলেরা বলে তো একটা আলাদা কথা। যাই হোক, ফাঁকাল আমরা খেলাম। ফাকাম এলা, তারপরে সলাতে দাঁড়া রাসূলুল্লাহ, তামাদমাদা কুলি করলেন, মাদমাদান আমরাও কুলি করলাম। ইবাদতে যাচ্ছেন আর তারপরে যদি আপনি জিহ্বা থেকে স্বাদ পেতে থাকেন তো খুশু নষ্ট হবে, খুশু নষ্ট হবে, নেকি কমে যাবে, জি সব আপনার কোয়ালিটি কমে যাবে নামাজের। 5455 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সুয়াইদ, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বের হলাম, ওই হাদিসটি লম্বা করে এসেছে এখানে। খাইবারে ফালাম্মা কুন্না বিস সাহাবা, সাহাবা নামক স্থানে যখন পৌঁছিলাম, ইয়াহিয়া বলছেন ওয়াহিয়া মিন খাইবার আলা রাওহা, এর আগে হাদিসটি গিয়েছে। খাইবার থেকে সেটি বৈকালবেলার সফরের দূরত্বে। রাওহা বৈকালবেলা, আসর থেকে মাগরিব যতক্ষণ লাগে যেতে, এতটা সময়, কয়েক ঘন্টার সফর ওটের পিঠে। বেশ কিছু দূর চলে এসছেন খাইবার থেকে। দামে তো আমিন, ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে ডাকলেন। ফামাওতি ইল্লা বিসাবিকের, শুধুমাত্র ছাতু নিয়ে আসাল। ফালুক নাহু, সেটা আমরা ঘুলে খেলাম, ঘোল করে। ছাতু দুই রকম খাওয়া হয়, এর আগে বলেছি, ছাতু দুই রকম, ঘোল করে খাওয়া হয় তরল করে, আর আপনার সেনে আটার মতো করেও খাওয়ায়। ফাকাল নামিন হোক, আমরা খেলাম। সুম্মা দামে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন। ফামাদ মাজা, কুলি করলেন। অমাদ মাদনা মাহু, তার সাথে আমরাও কুলি করে নিলাম। সুম্মা সাল্লা বিল মাগরিব, মাগরিবের সালাত ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, কিন্তু পূর্ণ উযু করলেন না, শুধু কুলিতে ক্ষান্ত হইলেন, কুলি করলেন। এখান থেকে বোঝা গেল যে কিছু হাদিস রয়েছে যে যেই জিনিস আগুন দ্বারা পাক করে, যেই খাবার আগুনের উপর পাক করা হয়েছে সেই খাবার খেয়ে উযু করো। তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, যেই খাবারকে আগুনে স্পর্শ করেছেন, আগুনের তাপে পাক করা হয়েছে, রান্না করা হয়েছে, সেটা খেয়ে উযু করো। এই হাদিস মানসুখ হয়ে গেছে, এবং মানসুখ হওয়ার দলিল স্পষ্ট একটি হাদিস, কানা আখিরুল আমরাইন, দুই হুকুমের শেষ হুকুম ছিল তারকুল উযু মিম্মা মাসাতিন নার, যেই খাবার আগুনে পাকশাক হয়েছে সেই খাবার খেয়ে উযু না করা, পরিত্যাগ করা, এটি শেষ হুকুম। আগের হুকুম ছিল প্রথম দিকে যে এমন কোনো খাবার যেটা রান্নাবান্না হয়েছে সেটা খেলে উযু করবে, যে কোনো খাবার। ভাত তো সে যুগে ছিল না, হ্যাঁ, সে আপনার ছাতু, ছাতুতে আগুনে দেওয়া হয়েছে, হ্যাঁ, ছাতু আর আটাতে তো এটাই পার্থক্য। আটা কাঁচা পিসা হয়, আর ছাতু কি করা হয়, গম বা চাউলকে আপনি ভেজে নিলেন, আর তারপর তো ভাজাতে আগুনের উপরে দেওয়া হয়েছে। এই 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল আকিল আসাবে মাসসাহা, এই অধ্যায় হচ্ছে আঙ্গুল চেটে নেওয়া এবং চুষে নেওয়া। কাবলা আন তুমসাহ বিল মিনদিল, রুমাল দিয়ে মুছার আগে, টিস্যু দিয়ে আগে মুছবেন না, হাতে লেগে আছে, আগে চুষে নেন, চেটে নেন, আর তারপরে তখন আপনি পানির অভাব আছে তাহলে তখন টিস্যু দিয়ে, রুমাল দিয়ে মুছেন। 5456 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম, তোমাদের কেউ যখন খাবার খাবে, ফালা ইয়ামসাহি ইয়াদাহু, হাত অতক্ষণ মুছবে না, হাত্তা ইয়ালআকাহা আও ইউলইকাহা, যতক্ষণ সেটা চেটে না নেবে অথবা কাউকে চাটিয়ে না দিবে। অনেক সময় কচি কাঁচা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, হ্যাঁ, চুষ, আঙুলটা চুষিয়ে দিতে হবে বাচ্চা, কোনো সুবিধা নেই। স্ত্রীরও যদি রুচি হয় চুষাতে পারে, এই স্ত্রীর আঙুলে চুষালি গাছ, যদি আপনার রুচি হয়, মনে করেন যে এটা আমাদের প্রেম বিনিময়ের জন্য, এটা মাঝে মধ্যে করলাম, জায়েজ আছে, কিন্তু রুচি সম্মত হইতে হবে। কারো রুচি না থাকলে জবরদস্তি আবেগী হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রেম বিনিময়ের মেলা পন্থা রয়েছে, হ্যাঁ, ভালোবাসার বৃদ্ধির জন্য মেলা রাস্তা রয়েছে। জি, 53 নম্বর বাবুল মিনদিল, এই অধ্যায় হচ্ছে রুমাল ব্যবহার করা। রুমাল ব্যবহার করা বিলাসিতা নয়, জায়েজ রয়েছে। তখনকার যুগে রুমাল ব্যবহার হইতো, এখন আমি ওই সুন্নাত 1400 বছর আগে ব্যবহার করছি, ছাড়িয়ে না, কিন্তু এটা ছাড়িয়ে না।
এটা আমাদের দেশে লুঙ্গির সাথে সম্ভবত আসে না? তো এমনিও আসে, এমনিও হয়। আমার এক ভাই, ছোট ভাই, 9 নম্বর তার কাপড়ের দোকান আছে, ওকে বলে দিলে দিয়ে পড়িয়ে দেয়। জি, তো মেহেন্দির রুমাল ব্যবহার করা, আর এই টিস্যু, বিশেষ করে নাকে টিস্যু ব্যবহার, যাদের সর্দি লাগে আর টিস্যু দিয়ে আরও সর্দি বাড়াবে, কারণ এতে গর্দা আছে। তারপরে সেটা যখন আপনি মুছবেন তখন সেটার কিছু গর্দা তেমনি যাবে যখন মুছবেন, যার ফলে অ্যালার্জি আরও বেড়ে যায় আর মানুষ কষ্ট পেতে থাকে। কিন্তু বুঝে না, মনে করে যে না আমি এত ছোট হব, এই যে কাপড়ের রুমাল দেখালাম ওই কোন আদমকালের লোক, হ্যাঁ, ছোট হইতে চাই না, ভদ্রতা দেখাতে চাই না, টিস্যু ব্যবহার করি আমি। আরব দেশের মতো বাংলাদেশে বসে, ইন্ডিয়াতে বসে যদি টিস্যু ব্যবহার করতে পারে তো একেবারে ভিআইপি লোক, তাই না? না না না, এই মন মানসিকতা কখনো রাখবেন না। যেটা আমরা উপকারী সেটা করবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সাআলাহু আনিল উযু মিম্মা মাসাতিন নার। জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন যে তাকে জিজ্ঞাসা করা হয় উযু সম্পর্কে, কি থেকে? মিম্মা মাসাতিন নার, এমন কিছু খেয়ে যা আগুনে স্পর্শ করেছে, অর্থাৎ যেটা পাক করা হয়েছে। এই মশলাটি বললাম, মশলা বলা হয়ে গেল। কি ভাই, হ্যাঁ, আপনার কাছে কিছু নাই, আপনি কোন তো হাত দেন, আল্লাহ হেদায়েত করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার কাছে ফুল পরে ঝেড়ে দিতে হবে। করোনার জামানা হলে তো বম ব্লাস্টিং হয়ে যেত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করোনা জামানাকে বমকে অত ভয় করতো না যত হাঁচিকে মানুষ ভয় করতো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ হেদায়েত করে, তো ভদ্রতা শিখতে হয়। তো বলছেন কাল আল্লাহ উযু করতে হবে না, ওটা আগের হুকুম ছিল। তাদকুন্না জামানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাজিদু মিসলা যালিকা মিনাত তামিল্লা কালিলান। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই ধরনের খাবার যেটা আগুনে পাকশাক করা খুব কমই পেতাম। বিনা পাক করা খাবার কি খেজুর, খেজুর আর পানি, মাঝে মধ্যে কখনো পাকশাক করা, কিছু রুটি পাকানো হয়েছে আর ছাতু হয়তো পাক করা হয়েছে, বা আর কিছু তরকারি একটু পাক করা হয়েছে, এরকম পেতাম। ফাইদা নাহনু ওয়াজাদনাহু লাম ইয়াকুন লানা মানাদিল, যখন আমরা পেতাম এমন খাবার যা পাক করা হয়েছে আগুনে, লাম ইয়াকুন লানা মানাদিল, তখন আমাদের কোনো রুমালের ব্যবস্থা ছিল না। আর এই কাপড়ের রুমাল তেনাও ছিল না তাদের কাছে। সুবহানাল্লাহ, কাপড়, শরীরে বস্ত্রের ব্যবস্থা নেই, একটা কোন রকম লুঙ্গিতে গোটা শরীর, হ্যাঁ, এইখানে বেঁধে নিয়ে ছোট বাচ্চাদের মতো চলছে। তো বলছেন আমাদের কোনো মানাদিল, রুমালের ব্যবস্থা ছিল না, ইল্লা আকুফানা, তাহলে রুমালের কাজ কি দিয়ে করতাম? আমাদের হাতের তালু দিয়ে করতাম, বুঝে নিলাম, কারণ না অনেক সময়, হ্যাঁ, ওয়াসাওয়ায়দান, আমাদের বাহু দিয়ে করতাম, এই যে বাহু হাঁচিয়ে পড়ছে, বুঝে নিলেন আপনি, হলো না, এটা করতাম। ও আখদা, মানে পা দিয়েও করতাম, কেউ বসে বসে খাচ্ছে, পা দিয়ে মুছা যাবে না, পায়ে মুখটা ঘষে নিল, বুঝতে পেরেছেন? জি। সুম্মান ওসালি, তারপরে সলাৎ পড়তাম। ওলা না, তো আরো উজু করতাম না, আমরা উজু করতাম না। তার মানে পাকশাক করা খাবার খেলে উজু করতে হবে না। 54 নম্বর হচ্ছে বাবু মায়া করে যা ফারাগামেন তামেহি, কি বলবে একজন ব্যক্তি যখন খাবার শেষ করবে? খাবার শেষ হলে কি দোয়া? বেশ কিছু দোয়া রয়েছে, এখানে দুটি দোয়া এসছে। 5458 নম্বর হাদিস মনে করছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী কানা ইযা রাফা মায়দাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দস্তরখান উঠিয়ে নেওয়া হইতো, দস্তরখান উঠিয়ে নেওয়া হয়তো মানে খাওয়া দাওয়া শেষে দস্তরখান এখন টেনে নেওয়া হয়, উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া যখন শেষ করতেন তিনি, তখন কালা এই দোয়া বলতেন, আলহামদুলিল্লাহ কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, জি, গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহর। কোন রিওয়ায়াতে হামদান কাসীরান, যেমন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, রুকু থেকে ওইটা এক সাহাবী পড়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এখানে রয়েছে হামদান নেই। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহর অশেষ প্রশংসা, অনেক প্রশংসা। তৈয়বান, এমন প্রশংসা যা পাক পবিত্র। মুবারাকান ফি, যা বরকতময় বা বরকতপূর্ণ। এমন প্রশংসা করছি যা পাক পবিত্র এবং যাতে আল্লাহ বরকত দান করেন, বরকতপূর্ণ। তারপরে বলছেন যে
সে দোয়ার অংশ, গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। মাকফি, কাফা ইয়াকফি মানে যথেষ্ট হওয়া, আর গায়ের মানে না, তার মানে যাতে থেকে যথেষ্ট, আর না লাগবে না, লাগবে না, না আবার লাগবে, এখন না লাগে, এখন খাওয়া দাওয়া শেষ, কিন্তু আবার কয়েক ঘন্টা পরে বা কালকে লাগবে। সুতরাং এর মানে হচ্ছে মুখ ফিরিয়ে নিতে পারি না, আল্লাহর প্রশংসা করেছি সেই নিয়ামত, খাবারের নিয়ামতের ওপর, গায়রা মাকফিন যার থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না বা পারবো না, ওয়ালা মুআদ্দাইন এবং তার থেকে বিদায়ও নিতে পারি না, যে বিদায় সালাম বলেন আমাদের, তোমাকে সালাম মানে তোমার সাথে আর দেখা সাক্ষাৎ নেই, এটা একটা কথার ভঙ্গিমা আছে না নেই? হ্যাঁ, একটা হচ্ছে সালাম অভিবাদনের দুয়ার সালাম, আর একটি হচ্ছে সম্পর্ক ছিন্ন করা সালাম, তোকে সালাম থাকলো মানে আর দেখাই করবো না তোর সাথে, কথাই বলবো না। তো ওয়ালা মুআদ্দাইন, আর বিদায়ও নিতে পারবো না, বিদায় নিতে পারবো না এই খাবার থেকে, যার চির বিদায়। ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা, আর তাতে থেকে আমরা অমুখাপেক্ষীও নয় যে খাবারের ধার ধারি না। রব্বানা, হে আমাদের রব, আল্লাহ এমন নিয়ামত খাবার তোমার, এই নিয়ামত যেটা থেকে মুখ ফিরাতে পারি না, আর যেটা থেকে বিদায় নিতে পারি না, চিরবিদায় যে খাবো না, আর ওয়ালা মুস্তা, আর সেটা থেকে বেপরোয়া হইতে পারি না বা অমুখাপেক্ষী হইতে পারি না, সবসময় মুখাপেক্ষী খাবারের, খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না। 5400 তাহলে এই একটি দোয়া খাওয়া দাওয়ার পরে, সেটা নিজের বাড়ির হোক আর অন্যের হোক, দুই ক্ষেত্রেই। 5459 নম্বর হাদিস, তাতে একটু বাড়তি রয়েছে এই দোয়াটিতে। আবু উমামায় বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, কানেজা ফারাগামেন, তো আমি যখন খাবার খেয়ে শেষ করতেন, ওয়াকাল মাররাতান, কোন সময় বর্ণনা করতে বলেছে, ইজা রাফা মায়দাত, তার দস্তরখান যখন উঠানো হইতো, বা রুফিয়া মায়দাত হওয়া উচিত, যে তার দস্তরখান যখন কেউ উঠাতো, কালা, তখন এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাফানা ওয়া আরওয়ানা গায়রা মাকফিন ওয়ালা মাকফুরিন। এই যে কাফানা, আলহামদুলিল্লাহ ওখানে ছিল হাম কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আর এখানে রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী কাফানা ওয়া আরওয়ানা গায়রা মাকফি, সেখানেও ছিল গায়রা মাকফি, ওয়ালা মাকফুর, এখানে মাকফুর রয়েছে, সেখানে রয়েছে ওয়ালা মুআদ্দা ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। তাহলে যেইভাবে বাক্যগুলি আছে ওইভাবে বিভিন্নভাবে পড়তে পারে, যখন বাক্যের পার্থক্য থাকবে তখন সবটাই পড়া যায়, এটাও পড়া যায় ওটাও পড়া যায়, একসাথে সবগুলি পড়ার কোনো প্রয়োজন নেই। যখন কাছাকাছি অর্থ বহন করছে তখন কখনো এইটা পড়বেন, কখনো এটা পড়বেন, অথবা একটা আপনি মুখস্থ করেছে, জরুরি সব মুখস্থ করতে হবে, এটি আপনি পড়লেন। অর্থ কি? সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে যথেষ্ট খাবার, কাফানা যথেষ্ট খাবার দিয়েছেন, ও আরওয়ানা এবং আমাদেরকে তৃপ্তি দান করেছেন, তৃপ্তি দান করেছেন, গায়রা মাকফিন যেটা থেকে মুখ ফিরাবার নয়, যে খাবার থেকে মুখ ফিরিয়ে নেব, ওয়ালা মাকফুরিন আর যার অকৃতজ্ঞ হওয়া যায় না, নাশুকরি করা যায় না, এই খাবারের নাশুকরি করি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ওয়ালা মুআদ্দাইন, তারপরে লাকাল হামদু রব্বানা, অন্য রিওয়ায়াতে রয়েছে কখনো বলতেন তোমার যাবতীয় প্রশংসা হে আমাদের রব, গায়রা মাকফিন যার থেকে মুখ ফিরানো যায় না, ওয়ালা মুআদ্দাইন আর সেটাতে বিদায়ও নেওয়া যায় না, ওয়ালা মুস্তাগনান রাব্বানা, আর হে রব আর তার থেকে আমরা বেপরোয়া বা মুখাপেক্ষীও নয়। এছাড়াও দোয়া রয়েছে আলহামদুলিল্লাহি আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এটা রয়েছে প্রসিদ্ধ। তারপর রয়েছে আল্লাহ বারিক লানা ফি ওয়াতামিনা খায়রাম মিনহু, নিজের ঘরে, অন্যের ঘরে যদি আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা আতামান আতামান ওয়াসকিমান সাকানা। অন্তত একটা দুটা দোয়া পরের বাড়ি খেলে কি করবেন, নিজের ঘরে খেলে কি করবেন, অন্তত কমপক্ষে একটা করে দোয়া মুখস্থ রাখার চেষ্টা করবে, এতে বরকত রয়েছে। ৫ নম্বর অধ্যায়ে বলছেন বাবুল আকলে মাল খাদেম, এই অধ্যায় হচ্ছে খাদেম দাস দাসীর সাথে বসে খাওয়া, চাকর নকরের সাথে বসে খাওয়া দাওয়া করা, এটি ভালো জিনিস, এতে আপনি অহংকার মুক্ত হইতে পারবেন। হ্যাঁ, এতে মানুষের জনপ্রিয়তা লাভ করতে পারবেন। হ্যাঁ, অন্তর জয় করতে পারবেন। মানুষের ভালোবাসা যদি হাসিল করে নেন তাহলে আর বলতে হবে না চাকর নকর যে এটা কর ওইটা কর, নিজেই কাজ করে রেডি থাকবে সব, তাই না? জি, খুব ভালো অভ্যাস এটি। প্রথম কথা, আমি অহংকার মুক্ত। যখন আমি একবারে ছোটদের সাথে চাকর নকরের সাথেও খাচ্ছি, একজন বাড়ির মালিক নিয়ে যখন কাজের মেয়ের সাথে বসে একসাথে খাচ্ছেন,
একই দস্তরখানে আর একই রকমের খাবার খাচ্ছে, তো অহংকার মুক্ত হইল। 2 নম্বর, যে অহংকার মুক্ত থাকে তাকে মানুষ ভালোবাসে, জনপ্রিয়তা লাভ করে। যখন মানুষের ভালোবাসা লাভ করবে তো আল্লাহর ভালোবাসা লাভ করবে, আর তখন বাড়িতে কাজগুলি সুন্দর করে করবে কাজের ছেলেমেয়েরা। তো বহুমুখী ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে। 5460 নম্বর হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে জিয়াদ, তিনি বলছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাহাদাকুম খাদিমুহু বিতামিহি, তোমাদের কারো কাছে যদি তার চাকর চাকরানি কাজের ছেলে মেয়ে খাবার নিয়ে আসে, আপনাকে আপনার কাজের ছেলে চাকর খাবার নিয়ে এসে দিল, আপনি বয় আপনাকে চা কফি দিল, যা কিছু দিক আপনার, এইরকমই কোনো কাজের মেয়ে আছে আপনার ওয়াইফকে আপনার মেয়েদেরকে দিল। হ্যাঁ, ফাইনাল বলছেন যে সাথে বসাও, অন্য রেবাতে সাথে বসাও, সাথে বসে খাও। আর যদি তা না করতে পারো যে সাথে বসানো যাবে না, অনেক সময় বসানো সম্ভব হয় না, ফাইনালি বিজলি সোমাহু, যদি সাথে না বসাতে পারে, ফালিও না বেলু ওকলা ও ওকলাতান, 1 লোকমা বা 2 লোকমা তাকে দিয়ে দাও। ওকলাতুন বলেছেন কোন কোন রিওয়ায়েতে লোকমাতুন আর লোকমাতান। ওকলা মানে একবার যেটা খাওয়া যায় মুখে নিয়ে, আর ওকলাতাইনে মানে 2, আর এই লোকমা মানে একবার যেটা মানুষ গিলতে পারে। লাকামা ইয়ালকাও মানে ফালতাকামাহুল হুতু, ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ফালতাকামাহুল হুতু, বড় মাছ তিমি মাছে ইউনূস আলাইহিস সালামকে লোকমা বানিয়ে নিয়েছিলেন, মানে গিলে নিয়েছিলেন। কামড়ে কামড়ে তো খাননি, যদি চিবিয়ে চিবিয়ে খাইনি, চিবিয়ে চিবিয়ে যদি সে মাছে খেত তাহলে সাথে সাথে মারা যেতেন তিনি, তাই না? তো কি আল্লাহর হেকমা, দাঁত বসায়নি, লোকমা বানিয়ে মানে গিলে নিয়েছে, লক করে গিলে নিয়েছে। তো একবারে যেটা গিলতে পারে মানুষ সেটাকে লোকমা বলা হয়। আরবি শব্দ প্রত্যেক ভাষাতে আছে, উর্দুতেও লোকমা, বাংলাতেও লোকমা, হিন্দিতেও লোকমা, সব লোকমা, তাই না? এই শব্দটির আমি অর্থ অন্য ভাষা পাইনি, আরবিটাই বলছেন না আছে নেই, এর আগে একদিন খুঁজেছেন আপনারা পাননি। ফাইন্নাহু, একজন বলছে যে ওই একবার হাতে, না হাতের সাথে সম্পর্ক নেই, এটা গিলার সাথে সম্পর্ক আছে, একবারে যতটা গেল ওটার নাম লোকমা। ফাইন্নাহু, কেন আপনি খাওয়াবেন চাকর চাকরানিকে যেই খাবার আপনাকে পেশ করলো সেই খাবার, ফাইন্নাহু ওয়ালি হাররাহু ইলাজাহু, কারণ সে রান্নাঘরের গরম বরদাস্ত করেছে, আর ওয়াইলাজাহু, আর পাক শাকের কষ্ট বরদাস্ত করেছে, এত গরমে থেকেছে আগুনের কাছে। আর 2 নম্বর হচ্ছে পাক শাক করতে যে কষ্ট লাগে, পাক শাক করা যে কি কষ্ট, অনেক প্রবাসীকে জিজ্ঞাসা করেন যার অভ্যাস নেই, যার পাক শাক করার অভ্যাস হয়ে তার জন্য খুবই সহজ, হ্যাঁ, ব্যাচেলার থেকে। কিন্তু অনেক ব্যাচেলার আছেন যে 10 বছর আছেন, এখন পর্যন্ত সবচাইতে ভারী কাজ ব্যাচেলার প্রবাসীদের জন্য পাক করা আর কাপড় ধোয়া, আপনারা এটা জানেন। হ্যাঁ, 56 নম্বর অধ্যায় বলছে বাবু তাইমে শাকের মিসলু সাইমে সাবির, বলছেন এই অধ্যায় হচ্ছে শুকরগুজার আহারকারী, খেয়ে দিয়ে পেট পুরে খেলেন আর আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, এই একজন ব্যক্তি আপনি। আর একজন আসাইমুস সাবির, ধৈর্যশীল রোজাদার, ধৈর্যশীল, সারাদিন পানাহার থেকে ধৈর্য ধরে আছে, খাচ্ছে না, পান করছেন না, অথচ পিপাসিত, অথচ ক্ষুধার্ত, তাহলে সবরের প্রয়োজন আছে না নেই? ধৈর্য হারা হইলে ও খেয়ে নিবে, কারণ খাবার অভাব নেই, আমি রোজা রাখবো, আমার ঘরে কি খাবার নেই, তাই না? তো যেই ব্যক্তি ধৈর্যশীল রোজাদার, সেই ব্যক্তির মতো হচ্ছে কে, যে শুকরগুজার খানেওয়ালা, খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করলে তেমনই নেকি পাবেন যেমন একজন লোক ধৈর্যের সাথে রোজা রাখে, নফল রোজা, ফরজের ক্ষেত্রে নয়। এটা নয় যে আমি রোজা রমজানের দিনে ফরজ রোজা না রেখে আমি খেয়ে দিকে আল্লাহ বলো শুকুর আলহামদুলিল্লাহ, চলবে নাকি? না, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। কিন্তু নফল, ধরেন আপনি, অনেকে আছেন শারীরিক সমস্যা, পেশাবের সমস্যা হয়ে যায়, পেশাবের জ্বালা শুরু হয়ে যায়, কিডনির সমস্যা শুরু হয়ে যায়, সোমবার বৃহস্পতি রোজা রাখলে, হ্যাঁ, তার জন্য রোজা না,
অন্য ইবাদত আছে, সেটাতে ঘাটতি পূরণ করেন। একজন সোমবার বৃহস্পতি রোজা রাখছে, মাসে 3টি রোজা রাখছে, বেশি বেশি নফল রোজা রাখছে, আপনি সেটা করতে পারছেন না। আপনার শারীরিক বাধা অথবা কর্মগত বাধা, কাজ আপনাকে হাড়ভাঙা কাজ করতে, রোদে কাজ করতে হচ্ছে, ও ছায়াতে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করেন, সামান্য নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নেকির অভাব নেই, প্রতিদানের অভাব নেই, রহমত বরকতের অভাব নেই, আমাদের নিয়তের অভাব আছে। খেয়ে দিয়ে নিয়তটা সৎ রাখতে হবে, আল্লাহর কাছে বিনয়ী হইতে হবে, ঝুঁকে যেতে হবে যে আল্লাহ তোমার নিয়ামত, আমার বিদ্যা বুদ্ধি না, তুমি না দিলে আমি অনাহারে থাকতাম, দুর্ভিক্ষে থাকতাম, না খেয়ে মরতাম। জি। আর তাইমুস শাকের শুকুর গোজার খানেওয়ালা মিসলুস সাইমুস সাবের ধৈর্যশীল রোজাদারের মতো। এই হাদিসটি এখানে বলছেন ফিহে, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস মুআল্লাক, এক ধরনের হাদিস মুআল্লাক, যে বিনা সনদে, সনদের কিছু অংশ, যেহেতু সাহাবীর নাম এখানে এসেছে, বর্ণনা করেছেন ইমাম বুখারী, নিজের পুরো সনদ বর্ণনা করেননি, কিন্তু এই হাদিসটি পুরো সনদের সাথে মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। শুকরিয়া আদায় করতে পারলে খেয়ে দে, আল্লাহর নিয়ামত খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করেন, রোজা রাখতে পারছেন না আপনি ওরকম দেখি। হ্যাঁ, আপনার খুব কষ্টের কাজ দিনে করতে হয়, রাতে আপনার ঘুমাইতে হয়, তাই তাহাজ্জুদ পড়তে পারছেন না, ঘুমাচ্ছেন, এই ঘুমের উপর আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে ঘুম দিয়েছো। অনেকেই অনেকেই অনিদ্রার রোগে ভুগছে, ওষুধ খেয়েও ঘুম আসে না। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। জি। 57 নম্বর অধ্যায় বলছেন বাবুর রাজুল ইউদা ইলাতাম। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তিকে খাবারের জন্য যদি ডাকা হয় আর সে বলে ও হাজামাই, আমার সাথে এই যে লোক এসছে, নিয়ে আসবো, তো জায়েজ আছে, সে বলতে পারে। আর আপনাকে যখন বলা হচ্ছে যদি আপনার যদি খাবার দাবার মতো ব্যবস্থা থাকে যে অতিরিক্ত খাওয়াইতে পারবেন, তাহলে হ্যাঁ বলেন, আর না হয় না বললেও কোনো দোষ নেই। যদি না পারবো না, আমার খাবার জুটবে না সেটা, কিন্তু যদি ওর চাইতে ভালো হচ্ছে যে 2 জনের খাবার 3 জনের 5-4 জনও খাওয়া যাবে, সুতরাং না করাটা উচিত হবে। তো এই ক্ষেত্রে বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা দাখালতা আলা মুসলিমিন লা ইউত্তাহাম ফাকুল মিন তাআমিহি ওয়াশরাব মিন শারাবিহি, যখন তুমি এমন মুসলিমের ঘরে প্রবেশ করবে যেই ব্যক্তি অভিযুক্ত না। কিসের সাথে অভিযুক্ত না? হারাম খাওয়ার সাথে। স্পষ্ট জানেন না যে হারাম হচ্ছে, যদি জানেন যে তার মদের ব্যবসা, যদি জানেন যে তার সিনেমার ব্যবসা, যদি জানেন যে তার বিভিন্ন হারাম ব্যবসা, সমস্ত হারাম ইনকাম, হ্যাঁ, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, হ্যাঁ, সুদী কারবার করে, হ্যাঁ, সমস্ত হারাম, তাহলে খাবেন না, আপনি মোটেই খাবেন না। অথবা বেদাতি খাবার, শিরকি খাবার। তো বলছেন যে যদি এমন কোন মুসলিমের ঘরে প্রবেশ করেন যেই ব্যক্তি অভিযুক্ত না কোনো অপরাধের সাথে বা হারাম রেজিকের সাথে, ফাকুবেন, তো আমি তার বাড়ির খাবার খাও, ওয়াশরাব মিন শারাবিহি, আর তার বাড়ির পানি পান করো, কারণ রুজি হালাল। 5461 নম্বর হাদিস বর্ণনা করছেন, কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি নাই যে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভাই আপনার গোস্ত কোত্থেকে এসছে, কে জবাই করেছে, তো যদি কসাই করে থাকে নামাজ পড়তো কি পড়তো না, এরা চরমপন্থী, এটা খারিজিদের লক্ষণ, এটা করবেন না। আছে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে কিছু লোক আছে নিজেদেরকে মুসলিম বলে কথিত, হ্যাঁ, বলে যে অন্য কোনো লেভেল চলবে না, মুসলিম আমরা। আর তারপরে যে কোনো বাড়িতে দাওয়াত দিলে আগে জিজ্ঞাসা করবে যে আপনার ইনকাম সোর্স কি, তো আবার এটা মুরগিটা আবার জবাই হয়েছে কোত্থেকে নিয়ে এসছেন, হ্যাঁ দেশি না বিদেশি। আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু করেছেন ইহুদির বাড়ি খেয়েছে, জিজ্ঞাসা করেছেন, ইহুদি তো তখনই হারাম করছিল, তখন তো সুদ করছিল ইহুদির, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুদখোর, কিন্তু তার যদি ইনকাম থাকে অন্য, কিন্তু পুরো আপনাকে বলা হচ্ছে যে সুদের টাকা, এটা হচ্ছে জুয়াতে আমি জিতেছি, লটারিতে জিতেছি, ওই টাকা, তখন খাবেন না, হারাম, জানছেন যে এটা স্পষ্ট হারাম, অন্য কোনো ইনকাম তার নেই। 5461 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মাসুদ আনসারী, বলছেন কানা রাজুল মিন আনসার, একজন আনসারী লোক ছিল, ইউকনা আবা শুআয়ব, তার কুনিয়ত ডাক নাম ছিল আবু শুআয়ব, তার এক গোলাম ছিল লাহাম কসাই। এই হাদিসের আগে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো ওই ব্যক্তি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। ফারাফাল জুয়া ফি ওয়াজহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায় ক্ষুধার লক্ষণ অনুভব করলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত আছেন। ফাযাহাবা ইলা গোলামি, তার সেই গোলাম কসাই লাহাম কসাইয়ের কাছে গেল,
যাওয়ার পরে ইসনালি তোয়াইমান, সামান্য কিছু খাবার আমার জন্য তৈরি করো, ইয়াকফি খামসাতান, 5 জনের জন্য যেন যথেষ্ট হয়, লাল্লি আদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে পারি। খামসা 5 জনের পঞ্চম ব্যক্তি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসানা আলাহু তোয়াইমান, সামান্য কিছু খাবার তৈরি করলো সেই কসাই। সুম্মা আতাহু, তারপরে নিয়ে আসলো, ফাদাহু, আর দাওয়াত দিলেন। ফাতাবিআহুম রাজুলুন, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ধরে নিয়েছে, সাথ ধরে নিয়েছে যে ক্ষুধা লেগে আছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া আবু শুআইব ইন্না রাজুলান তাবিআনা, জনৈক ব্যক্তি কিন্তু আমাদের সাথে হয়ে গেছে, তাকে তো তুমি দাওয়াত দাওনি। ফাইন শি'তা আযানতা লাহু, তুমি যদি চাও তো তাকে অনুমতি দিতে পারো। ওয়াইন শি'তা, আর তুমি যদি বলো যে না, তাহলে তারাকতাহু, তাহলে তাকে পরিত্যাগ করতে পারো। কাল্লা, না না ইয়া রাসূলুল্লাহ, বল আযানতা লাহু, অনুমতি দিলাম, যখন চলে আসছে অনুমতি দিলাম, আসতে দিন। 58 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা হাজারাল আশাউ ফালা ইয়াজাল আন আশাই, যখন রাতের খাবার উপস্থিত হয়ে যাবে, সারাদিন মানুষ না খেয়ে আছে, অনাহারে, যখন বেশি ক্ষুধা আছে, তখন হালকা ক্ষুধা, আজকালকার জামানায় নয়, কিন্তু প্রচন্ড ক্ষুধা, ওই সকালে নাস্তা করেছেন, দুপুরে খাননি, আর এইদিকে আজান একামত হতে যাচ্ছে, আর খাবার এসে সামনে হাজির হয়ে গেছে, তখন খেয়ে নেন জামাত ধরে। তখন জামাত আপনার ফরজ নেই, বরং আপনাকে হুকুম আছে যে আপনার পেটে যা লাগে মিটান। এই অবস্থায় যদি জামাতে যান তো আপনি ছটপট করতে থাকবেন, আপনার নামাজে খুশু হবে না। কিন্তু আজকাল যে স্বাভাবিক যারা 3 বার খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য না, ভালো করে মনে রাখবেন। তো বলছেন যে ফালাই আজাল, যখন রাতের খাবার উপস্থিত হয়ে যাবে, রেডি হয়ে চলে এসছে সামনে দস্তরখান, হ্যাঁ খাবার রেডি, তখন তাড়াহুড়া করবেন না খাবার ছেড়ে নামাজে যেতে। 5462 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে উমাইয়া, তিনি বলছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইয়াহতাজু মিন কাতিফি শাতিন ফিয়াদি, তার হাতে একটি ছুরি ছিল, যা দিয়ে একটি বকরি রান্না হয়েছে, সেই বকরির আপনার রান থেকে কেটে কেটে গোস্ত খাচ্ছেন। গোটা বকরি ছুটানো যাচ্ছে না, তখন কি করছেন, কেটে কেটে খাচ্ছেন। ফাদুইলা সালাত, সেই সময় সালাতের জন্য ডাকা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইকামতের সময় হয়ে গেছে। বেলাল তাই করতেন। ফালকাহা, তখন সেই খাবার ছেড়ে দিলেন। ওয়াসিকিনা, আর সেই ছুরিও ফেলে রেখে দিলেন। আল্লাতি কানা ইয়াহতাজু, যা দিয়ে কেটে কেটে খাচ্ছিলেন। সুম্মা কামা, তারপরে দাঁড়িয়ে গেলেন সালাতে। ফাসাল্লাহ, সালাত করলেন। ওয়ালাম ইয়াতাউযু, করলেন না। এই ক্ষেত্রে কুলি করে নেওয়া ভালো, কুলি করে নেওয়া জরুরি নয়, আবার কুলি করে নেওয়া উত্তম, যাতে করে আপনার খুশু কমে না যায়। তবে যদি চর্বি না থাকে আর মুখে পরিষ্কার হয়ে, তাই অসুবিধা নেই, বা পানির ব্যবস্থা নেই, সেটা ভিন্ন কথা। 5463 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন ইযা ওদিয়াল আশাও, যখন রাতের খাবার পরিবেশন করা হবে, ও কিমাতিস সালাহ, কিন্তু সালাতের একামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, ফাবদাউ বিল আশা, খুব বেশি ক্ষুধা লেগে থাকলে রাতের খাবার শুরু করো, আগে খেয়ে নাও, পরে নামাজ পড়ে নিও। সেই ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় জামাতের জন্য মসজিদে যাওয়া আবশ্যক না। মাসলা শুনে নেন, অনেকে মনে করে দ্বিতীয় জামাতের জন্য মসজিদে যাওয়া জরুরি না। যদি বাড়িতে আপনার ভালো পরিবেশ থাকে, কারণ সেখানে 2-1 নিয়ে জামাত করতে পারবেন, তাহলে দ্বিতীয় জামাত না গিয়ে, মসজিদে না গিয়ে আপনি তো ওই 27 গুণের সেই ফজিলত পাচ্ছেন না। আসল জামাত হচ্ছে প্রথম জামাত। এতে অবহেলা কারোর কারণে অনেকেই আড্ডা দিচ্ছে, চাপানি করছে, প্রথম জামাত ছেড়ে দিল, আর দ্বিতীয় তৃতীয় জামাত দিল শুরু করে, আর জোরে তেলাওয়াত মসজিদে শুরু করে দিল। আরে এইটা তরিকা না আসলে। এটা কার জন্য? যেই ব্যক্তি এমন এমার্জেন্সিতে ছিল যে সে মসজিদে যেতে পারেনি, কিন্তু আপনি শখ করে বসে আছেন, আর তারপরে জামাত ছাড়ছেন, দ্বিতীয় তৃতীয় জামাত আর নেকি আশা করছেন, হ্যাঁ 26-27 গুণ 25 গুণ, না না, আপনার জন্য না। বাড়িতেও যদি এক্ষেত্রে জামাত হয় তো মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আসল জামাত হয়ে গেছে, আসল জামাত হয়ে গেছে। বেশ কিছু ফুকাহার কাছে তো জামাতই নেই, দ্বিতীয় তৃতীয় জামাতই নেই। সালাফি উলামাদের মধ্যে আল্লামা আলবানীর কাছে জামাত নেই, দ্বিতীয় তৃতীয় আর জামাত নেই। বাড়িতে নিজের ছেলে মেয়েকে সাথে নিয়ে নামাজ পড়ছে, কিন্তু অন্য সাইফিন বাজ বিন ওয়াসিম তারা বলছে দ্বিতীয় তৃতীয় জামাত আছে, কিন্তু কার জন্য? মাযুর লোকের জন্য, হ্যাঁ শখ করে নয়। তারপরে হাদিস বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে তার ঘটনা, আন্নাহু তাআশা মাররাতান, একবার তিনি রাতের খাবার খাচ্ছিলেন, ওয়া হুয়া ইয়াসমাউ কিরাতাল ইমাম, অথচ তিনি ইমামের তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন। পাশেই, মসজিদের পাশে, মসজিদ সংলগ্ন নেই, তেলাওয়াত মসজিদে শুনতে পাচ্ছেন আর খাওয়া দাওয়া খাচ্ছেন, কারণ প্রচন্ড খিদে লেগে আছে। এই সময় খুশু হবে না নামাজ পড়লে, আগে খেয়ে নেন। 5465 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন ইযা উকিমাতিস সালাত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের ইকামত হয়ে যাবে, ওয়া হাযারাল আশা, কিন্তু রাতের খাবারও হাজির হয়ে গেছে, আর প্রচন্ড খিদা লেগে আছে, খাবারের দিকে একটা টান আছে আপনার,
ফাবদাউ বিল আশা, রাতের খাবার শুরু করো, রাতের খাবার আরম্ভ করো, আগে রাতে খেয়ে নাও, ক্ষুধা মিটিয়ে নাও, তারপরে যাও। ওই ওদি আলিয়া শাহ, মানে যখন রাতের খাবার পরিবেশন করা হবে, এই কথা রয়েছে। 59 নম্বর অধ্যায়, সর্বশেষ অধ্যায়, বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। ফাইজা তাইনতুম ফান্তাশিরু, যখন অপরের বাড়িতে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া শেষ হলে তোমরা সেখান থেকে ছড়িয়ে পড়ো, মানে নিজ নিজ জায়গায় চলে যাও, বসে ধর্ণা দিও না। অনেকেই খাওয়া দাওয়ার পরে গাল গল্প চলছে আধা ঘন্টা 1 ঘন্টা, না, এটা ঠিক না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাড়িওয়ালার জন্য সেটা বিরক্তিকর হইতে পারে। 5 মিনিট 10 মিনিট, খুব বেশি আজকালকার জামানে 10-15 মিনিটের মধ্যে যদি দেখা যায়, কারণ আজকালকার অভ্যাস আছে যে তারপরে তো কিছু মিষ্টি ফিষ্টি দিবে, কিছু একটু লাবান, কিছু জুস অথবা ফল ফ্রুট দেবে, আরব দেশে যেমন ট্রেডিশন, কিছু যদি হয়। আর না হলে একটু বিদায় নেওয়ার জন্য 5 মিনিট 7 মিনিট খাওয়া দাওয়া হয়েছে, জাকাল্লাহ খায়ের, যাই তাহলে বিদায় নেন আপনি। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। বহু অবস্থায় দেখা যায় যে বাড়িওয়ালার জন্য আপনি বোঝা হয়ে গেছেন। একবার আমার কাছে মেহমান এসছে, আল্লাহ শুধু দেখা করতে এসছে, পাশের অন্য দেশ থেকে। তা আমি বলছি দেখা করতে এসছে, যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে যাবে, সেই জন্য 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা সময় দেওয়ার জন্য খুব কষ্ট। সেদিন ছুটির দিন ছিল, সাধারণত ছুটির দিন আমি এই জন্য তারপর থেকে নিতে যাই। বেশ কয়েকটা ঘটনা এরকম কষ্টদায়ক ঘটেছে। সে গিয়ে বসেছে আসর পরে, রাত 10টা হয়ে যাচ্ছে, 5 ঘন্টা, দেখি 5 ঘন্টা হয়ে যাচ্ছে, যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মধ্যে চা হয়ে গেছে, তারপরে বসে পেয়েছেন সাহেবকে, আপনি যা আছে সব নিংড়ে নেবেন আপনি, নাকি বড় কষ্টদায়ক এটা। তো তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ঘটেছিল। আরে বাসর নতুন স্ত্রী আছে, অলিমার দাওয়াত খাওয়িয়ে দিয়েছে, খেয়ে দে বিদা হয়, স্ত্রীর সাথে দেখা করবে, কথা বলে, তোমাদের সাথে কথা বলার কি আছে? এখন বসেই থেকে গেছে বেশ কিছু লোক। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন যে নবীকে লজ্জা লাগে, আল্লাহ লজ্জা করেন না, সাবধান তোমরা, খেয়ে দে বিদায় হোক। আর খাবার পাকশাক হয়নি, আগে থেকে এসে ধারণা দিবে না, আবার আগে জেনে নেবে যে কখন খাবার রেডি হবে। এই জন্য আমি কেউ দাওয়াত দিলে জিজ্ঞেস করি যে খাবার রেডি হয়েছে তো, কখন রেডি হবে, এতটার সময়, তার 10 মিনিট আগে যায়, 1 ঘন্টা আগে যে বসে থাকবে এমনটা না। জি। তো 5466 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে শাহাব যুহরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আন্না আনাসান কাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা আলামুন নাস বিল হিজাব, আমি হিজাবের বিধান, পর্দার বিধান সম্পর্কে সবার চাইতে বেশি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চাইতে বেশি আমি পর্দার বিধান সম্পর্কে বেশি জানি, কারণ আমার চোখের সামনে পর্দার হুকুমের আয়াত নাযিল হয়েছে, সচক্ষে দেখেছেন। আইনুল ইয়াকিন, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, মানে জ্ঞানের মাধ্যমে কোনো কিছু জানা, আর একটা চোখে দেখে জানা, আর একটা ছুঁয়ে জানা, 3টে। হাক্কুল ইয়াকিন, বুঝছেন না? দেখছেন যে সামনে, এই 3টার উদাহরণ নেন। দেখছেন চোখের সামনে আগুন, না তার আগে বলি ইলমুল ইয়াকিন, শুনেছেন আগুন, কোনোদিন দেখেননি, এটা কি? আগুন আছে বিশ্বাস করেন, এটা ইলমুল ইয়াকিন। আর তারপরে চোখে দেখলেন যে আগুন, এটা কি? আইনুল ইয়াকিন। আগুন তো শুনেছি, তো গরম, তো দেখি তো, একটু আঙ্গুল দিয়ে দেখলেন, আর তারপরে একেবারে ফোঁসা নিল, পুড়ে গেল, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, তিক্ত অভিজ্ঞতা। এবার বুঝতে পেরেছেন? জি, ইয়াকিনে 3টি স্তর রয়েছে। তো তিনি বলছেন আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি জানি হেজাবের বিধান সম্পর্কে, পর্দার বিধান নাযিল হওয়া সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে। কানা উবাই বিন কাব ইয়াসআলুন আনহু, উবাই বিন কাবের মতো প্রখ্যাত কারি, হাফেজে কোরআন, তারাবির ইমাম, তিনিও আমাকে জিজ্ঞাসা করতেন এই পর্দার বিষয়গুলি, কারণ তিনি জানতেন যে আমার চোখের সামনে পর্দার হুকুম নাযিল হয়েছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই সেদিন ছিলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, জি, নাবালক ছিলেন। আসবাহ রাসূলুল্লাহ আরুসান, ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববিবাহিত হিসাবে সকাল করলেন। আসবাহা মানে সকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুসান, নববিবাহিত হিসাবে, দুলহা হিসাবে। দুলহার দুলহান বুঝেন না? বুঝেন না? দুলহান উর্দুতে, কিন্তু বাঙালি দুলহিন করে দেন, দেখি কি বলেন, দুলহিন বলেন না দুলহান? হ্যাঁ, দুলহান দুলহিনও বলে অনেকে। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? আরুস হলেন, মানে দুলহা হয়ে সকাল করলেন।
রাত্রে, তাহলে বাসর হয়েছে। কোন স্ত্রীর সাথে? জায়নাব বিনতে জাহাশ, জাহাসের কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই স্ত্রীর নাম জায়নাব ছিল, এক হচ্ছে জায়নাব বিনতে জাহাশ আর এক হচ্ছে জায়নাব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব বিনতে জাহাশের সাথে নববিবাহিতা হিসাবে সকাল করলেন। ওয়াকানা তাজাওয়াজা বিল মাদিনা, তাকে বিয়ে করেছিলেন মদিনাতে। এই ঘটনা মদিনারই। বলছেন ফাদান নাসাল ইত্তামে বাদা ইরতিফাইন নাহার, তারপরে লোকজনকে ওলিমার খাবারের দাওয়াত দিলেন বেলা উঠে যাওয়ার পর। বেলা উঠে যাওয়ার পর, দিনের বেলা, যখন সাধারণত আমরা নাস্তা 8টা 9টা এই সময়গুলোতে। তো বলছেন যে ফাজালাসা রাসূলুল্লাহ বসলেন, লোকজনকে দাওয়াত দিয়েছেন। ওয়া জালাসা মাহুর, বেশ কিছু লোকেরাও বসলো তার সাথে। বাদামা কামাল কম, হ্যাঁ, কিন্তু লোকজন অধিকাংশ খেয়ে দিয়ে চলে গেছে। লোকজন আসছে আর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, বেশিরভাগ লোক চলে গেছে। অল্প কিছু লোক বসে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ঘরে ডেকেছেন, বাড়িতে ডেকেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হাত্তা কামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ অপেক্ষা করছেন যে এই লোকগুলো যাবে কখন, যাবে কখন, কিন্তু যাচ্ছেন না, বসেই আছে। খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে বসেই আছে, গল্প আপোষ করতেই আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। তাহলে যদি এরকম কেউ কষ্ট দেওয়া হয় না, কেউ মাঝে মাঝে উঠে চলে যাবেন, উঠে ভিতরে চলে যাবেন। জ্ঞানী হইলে অতি বুঝবে, হ্যাঁ, যে ইনি একটু অস্বস্তি বোধ করছেন, যাচ্ছেন আবার আসছেন আবার চলে যাচ্ছেন, কেন এটা? আর যদি খুব বেহুশ হয় তো আর একটু বিলম্ব করবে, তখন বুঝে আরে কোথায় গেল, তখন হুঁশ হবে, হয়তো হুঁশ দেওয়ার জন্য। অনেকে বেহুশ। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, বেশিক্ষণ বসে থাকবেন তো বাড়িওয়ালা ভিতর দিকে চলে যান। ভিতর দিকেও জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বাইরে চলে গেলেন। ফামাশা, আর তারপর হাঁটতে লাগলেন। ওমাশাই তো আনাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে দিকে আমিও তার সাথে হাঁটতে লাগলাম, আমিও চলতে লাগলাম। হাত্তা বালাগা বাবা হুজরাত আয়েশা, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা পর্যন্ত, কক্ষ পর্যন্ত পৌঁছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা যে 9 জন ছিলেন একসাথে একই যুগে, 9টি সারি করে কি করা ছিল, বাড়ি তৈরি করা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে, আর তার পিছন দিকে যেদিক থেকে মহিলারা ওই দিক থেকে ঢুকে আসে, যখন জিয়ারা করতে ঢুকে, রওজাতে নামাজ পড়ার জন্য ঢুকে। কবর তো জিয়ারত করতে দেওয়া হয় না, কিন্তু অনেক মনে করে কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করতে আসে না, ওই রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য আসে। তো রওজায় নামাজ পড়ার জন্য আসলে বাম দিক থেকে কিন্তু মহিলা সেকশনতে ঢুকে আসে, ওই দিকটাই লম্বা হেসে সোজা হয়ে। যখন আপনার ভিতরে ছাতার মতো করা আছে না, ফাঁকা জায়গা দুটো আছে ওখানে, তার বাম দিকে দেখবেন যে মহিলা সেকশন, ওই দিকটাই পুরো লম্বা হয়ে 9টা ছোট ছোট বাড়ি করা ছিল। তখনকার বাড়ি কিরকম, গ্রামের যেমন কোণে ঘর, একটা ঘর শোয়ার জন্য, যাতে 2 জন মানুষ শুইতে পারে। হ্যাঁ, তারপরে নামাজ পড়ার জায়গা খুব কষ্টে বা হয়তো মুশকিল ছিল। আর তারপরে সামনে একটু উঠানের মতো করে আর একটু ঘেরা আঙিনা। পর্দাওয়ালা গ্রামের বাড়ি, গরিবদের বাড়িগুলো এরকমই থাকতো একসময়, দেখেছি, জি, খড়ের বাড়ি হলো। কিন্তু যারা বেপর্দা তাদের বাড়ি ঘেরা থাকে না, হ্যাঁ, হাইওয়ে ছাড়া আছে, তার বাড়িতে লোকজন যাওয়া আসা করতে আছে না। এগুলো মুসলিমদের বাড়ি নয়, মুসলিমদের এমন বাড়ি রাখা উচিত নয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা পর্যন্ত পৌঁছে গেলেন। সুম্মা জান্না, তারপরে নবী সাল্লাল্লাহু ওখান থেকে ঘুরে আসছেন, চিন্তা করছেন যে এতক্ষণ লোকগুলো চলে যেতে হবে। যখন দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, হয়তো এটা চলে গিয়ে হবে। আন্নাহু খারাজু, ধারণা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা হয়তো বেরিয়ে গেছে। কি বোঝা গেল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। বুঝলেন না বেরেলভি রেজভি, এই শিরকি আকীদার লোকেরা বলে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির। তো নবী বাইরে চলে গেল, তাহলে তো ওই মজলিসে হাজির নাজির মানে তো এটা নাজির মানে দেখছেন, তাহলে দেখতে পাচ্ছেন যে লোকগুলো বসেই আছে। নবী আলেমুল গায়েব মানে অদৃশ্যের খবর রাখেন, তাহলে জানছেন না যে আমার বাড়িতে লোকগুলো এখনো বসে আছে। কেন বলছেন আনাস, তাহলে বোঝা গেল যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আকীদা কি ছিল, যে নবী আলেমুল গায়েব নয়। তিনি ধারণা করলেন কি, যে লোকগুলো হয়তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, এই ভেবে ফারাজাতু মাহু, নবীও ফিরলেন এবং আমিও ফিরলাম, যে যাই হয়তো চলে গেছে লোকগুলো। কারণ তাড়াতাড়ি করছেন স্ত্রীর সাথে দেখা করবেন, নববধূর সাথে। ফাইজাহুম জুলুসুন মাকানুম, দেখছেন ওই জায়গাতে লোকরা বসেই আছে, লোকগুলো বসে আপোষে গল্প করতেই আছে। ফারাজা, আবার ফিরে গেলেন দরজা থেকে, আবার ফিরে চলে গেল। ওরা যা, আমিও তার সাথে ফিরে চলে গেল আসানিয়া, দ্বিতীয়বার। হাত্তা বালাগা বাবা হুজরাত আয়েশা, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরায় পৌঁছে গেলেন, হুজরা দরজায় পৌঁছে গেলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনাস।
ফারাজা, তারপরে আবার একটু পরে আবার ফিরছেন। ও রাজা তোমাহ, তার সাথে দ্বিতীয়বার আমি ফিরলাম। ফায়জাহুম কাদ কামু, তখন দেখলাম যে হ্যাঁ তারা সেখান থেকে মজলিস বরখাস্ত করে উঠে গেছে, চলে গেছে। ফাজারাবা বাইনি ওয়া বাইনাহু সিতরান, সেই সময় নবী আমার মাঝে এবং তার মাঝে একটি পর্দা ঝুলিয়ে দিলেন। পর্দা ছিল, পর্দাটি উঠানো ছিল, পর্দাটি কি করলেন? ঝুলিয়ে দিলেন। লোকেরা ছিল ওইদিকে, পর্দা ঝুলিয়ে দিলেন। তার মানে আনাস আর তুমি আসবে না, বাইরে যাও, হ্যাঁ বাইরে যাও, এটা ভিতরের লোকের জন্য। হেজাব, সেই দিন হেজাবের বিধান, পর্দার বিধান নাজেল হলো। তার আগ পর্যন্ত তাহলে পর্দার বিধান ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আনাস নির্দ্বিধায় ঢুকতো, বোঝা গেছে, নবযুবক নির্দ্বিধায় ঢুকতো। কিন্তু যখন পর্দার বিধান নাজেল হলো, পর্দা ঝুলিয়ে দিলেন, আয়াতে ইঙ্গিত হয়ে গেল যে তুমি এখান থেকে এখন কেটে পড়ো, বিদায় নাও। তো আমি স্বয়ং দেখেছি পর্দার বিধান নাজেল হওয়ার ঘটনা, এবং সূরা আহজাব এই পর্দার বিধান রয়েছে, ওখানে হেজাব নাজেল হইল। তো এই ছিল, ওইখানে রয়েছে যে হে ইমানদার লোকেরা, তোমাদেরকে যখন দাওয়াত দেওয়া হবে তখন তোমরা খাবার তৈরি হওয়ার আগে সেখানে আসিও না। গায়রা নাযিরিনা ইনাহু, মানে পাক শাক হচ্ছে আর অপেক্ষমান থাকবে এসে, এইরকম হয়ে আসিও না, কারণ তোমাদেরও পেটের জ্বালা ধরে নেবে বেশি। আরে কখন দিবে খেতে, কখন দিবে খেতে। যখন খাওয়া দাওয়া পাকশাক হয়ে যাবে তখন এসো। ফায়জা টাইম তুম ফান্তাশিরু, আর যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন তোমরা নিজ নিজ কাজে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ো, আপন আপন জায়গায় চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, গল্প গুজবে সেখানে মেতে থাকিও না। ইন্না যালিকুম কানা ইউজিন নবী, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। হ্যাঁ, ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, ইন্না যালিকা কানা ইউজিন নবী ফায়াস্তাহি মিনকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাচ্ছেন বলতে যে তোমরা চলে যাও, খাওয়া দাওয়া হয়েছে, এটা কেউ বলতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বলবেন? আমরা বলতে পারবো, লজ্জা পাবো, ঠিক না? কিন্তু আমরা অনেক সময় ইশারা ইঙ্গিতে বলি জাযাকাল্লাহ খায়র, ঠিক না? এটা আর উদ্দেশ্যে শিখে জাযাকাল্লাহ খায়র, হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম, তার মানে এখন আপনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পারেন নাই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। ফায়াস্তাহি মিনকুম, তিনি লজ্জা পাবেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আর হক কথা বলতে, সত্য কথা বলতে, ন্যায্য কথা বলতে আল্লাহ লজ্জা পান না। সুতরাং তোমরা এরকমভাবে খেয়ে দিয়ে কোথাও ধর্ণা দেবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। এর সাথে যে খাদ্য সংক্রান্ত পর্ব ছিল সহিহুল বুখারী, সেটা শেষ করলাম। আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, আর ভালো জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য আমাদেরকে যেন কবুল করেন, রুজিতে বরকত দান করেন। যেসব ভাই বোনদের পেরেশানি রয়েছে, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, আল্লাহ যেন পেরেশানি বালা মুসিবত দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়া রাখবেন ইজ্জত সম্মানের জীবন যেন দান করেন, আর যখন নেবেন কালেমা তৌহিদের উপর, সুন্নাহর উপর আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।